সাউন্ড প্লাস ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকলে ভাইয়াকে জানাও এবং তাড়াতাড়ি ক্লাসে জয়েন হও। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য হচ্ছে আমি দুঃখিত আন্তরিকভাবে। সো দেখো, আমাদের এখন থেকে প্রতিদিন ক্লাস হচ্ছে রাত 9টায় হবে, কজ রাত 10টা দিলে এটা বেশি লেট হয়ে যায়, বুঝছো? 9টা হচ্ছে পারফেক্ট টাইম, 9টা হচ্ছে পারফেক্ট টাইম। এই যে পোলাপান চলে আসো, ওকে, এটা আমি শেয়ার দিয়ে দিই। ফার্স্টে আমাদের পাবলিক গ্রুপটাতে দিয়ে দেই। ওকে, সো কেমন আছো ভাইয়া? কমেন্ট দেখতেছি, বলো বলো তোমাদের কি অবস্থা? ওয়ালাইকুম সালাম আরশিয়া আশি, ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম সালাম তাওহিদ ইকবাল সামি। হ্যাঁ ঠিক আছে। দেখো, আজকের এই ক্লাসটা মানে খুব বেশি হচ্ছে ইন্টারেস্টিং হইতে চলেছে, কজ আজকের এই ক্লাস হচ্ছে আমরা অনেকগুলা ম্যাথ ক্লাস হচ্ছে বেসিক শেষ করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে একদম আমরা ভেক্টরের উপাংশ পর্যন্ত শেষ করব, ভেক্টরের উপাংশ সহকারে শেষ করব, বুঝছো? সবাই যদি ক্লাসে চলে আসে তাইলে ভাইয়া ক্লাস শুরু করে দিব। আরশিয়া আশি বলছে, স্যার হায়ার ম্যাথ কোর্স আনেন প্লিজ। ভাইয়া হচ্ছে ফিজিক্সই পড়াই, হ্যাঁ একসাথে এতটা পড়ানো যায় না। দেখো ভাইয়া ক্লাস 9কে পড়াইতেছি, ক্লাস 10কে পড়াইতেছি, তোমাদের আবার ফিজিক্স পড়াইতেছে। এবার হায়ার ম্যাথ আনলে আমি কোন সময় পড়াবো? ঠিক আছে, আমি একজন মানুষ। ভাইয়া আপনি এআই সিলেক্ট করছেন, বাট যায় নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানাইছে তারটাই দেখেন না। আমার হচ্ছে মোটামুটি লগো এইগুলা ভালো লাগে নাই, মানে হচ্ছে এমনিতে তোমরা যারা মানে এভরিথিং, আমি হচ্ছে এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না কোনটা সিলেক্ট করব। সেজন্য হয়তো আমি একটাও সিলেক্ট করতে না পারি, আমি হচ্ছে ডিজাইনার দিয়ে বানাইতে পারি। ঠিক আছে, আচ্ছা। ইটস আয়মান বলছে ভাইয়া নাকি বিয়ে করে ফেলছেন। আমি বিয়ে করছি এটা আমি নিজেই জানি না, তোমরা কেমনে জানো বলো বলো? এবং বিয়ে হইলে ভালোই হইতো। ঠিক আছে, ওকে। সো দেখো 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 একটা ম্যাথ দেই, আমরা একটু দেখি তোমাদের কি অবস্থা। আমরা গত ক্লাসে আমরা ভেক্টরের লব্ধি টব্ধি বের করা সব জানি। সো একটা কোয়েশ্চেন লিখো, ভাইয়া এখানে কোয়েশ্চেন লিখে দিতেছি। লিখো, পরস্পর লম্ব, ঠিক আছে, দুটি বলের পরস্পর লম্ব দুটি বলের লব্ধি, ঠিক আছে, দুটি বলের লব্ধি 50 নিউটন। ঠিক আছে, পরস্পর লম্ব দুটি বলের লব্ধি 50 নিউটন। যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে, যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে, তবে বল দুটির মান কত? বল দুটির মান বের করো, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। সো আমি হাতে কেন লিখতেছি, যাতে তোমরা হচ্ছে খাতায় তুলতে পারো, সেই জন্য।
ওকে, সো দেখতেছো কোয়েশ্চেন দেখতেছো কি বলছে, মনে করো এরকম বলছে যে পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি 50 নিউটন। মানে কোয়েশ্চেনটা আমি চিত্র এঁকে বুঝাই। বলছে পরস্পর লম্ব দুইটা বল, মনে করো এটা হচ্ছে আমাদের পি একটা বল, এটা হচ্ছে কিউ একটা বল, এটা হচ্ছে কিউ একটা বল, এই দুইটা হচ্ছে পরস্পর লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব। এই পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি 50 নিউটন। বলছে এই দুইটা বলের লব্ধি যেটা, লব্ধি এই যে মনে করো লব্ধি আর সমান বলছে আমাদের 50 নিউটন। এই যে লব্ধি বলছে হচ্ছে আমাদের 50 নিউটন, লব্ধির মান হচ্ছে 50 নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি। ওকে, লব্ধির মান যেটা এটা হচ্ছে আমাদের 50 নিউটন। এইবার কোয়েশ্চেন হচ্ছে যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে তবে বল দুটির মান নির্ণয় করো। মনে করো এই লব্ধি যেটা, লব্ধি হচ্ছে আমাদের এইখানের যে কোনো একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, আমরা হচ্ছে এই পি আর কিউ বলের মান বের করব। মনে করলাম আমরা হচ্ছে লব্ধিটা পি বলের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। এবার হচ্ছে আমাদের কাজ পি এবং কিউ বলের মানটা বের করা, পি এবং কিউ বলের মানটা বের করা, ঠিক আছে। ওকে, সো দেখো বুঝতেছো তো কোয়েশ্চেনটা বুঝছো না? ওকে, সো আমাদের বলছে কি ভাইয়া পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি 50 নিউটন। তাইলে আমরা জানি পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি, পরস্পর লম্ব মানে কি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে লব্ধি আর সমান জানি হচ্ছে আমরা √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এরকম না, এরকম ফিক্সি লব্ধি। পরস্পর যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে বলের লব্ধি হচ্ছে এরকম, লব্ধি হচ্ছে এরকম। তাইলে প্রথম শর্ত মতে আমাদের এইটা বলছে যে পরস্পর লম্ব দুটি বলের লব্ধি 50 নিউটন, তার মানে লব্ধি আর সমান √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এবং এইটাই বলছে যে এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান হচ্ছে 50 নিউটন, মানে এই লব্ধির মান হচ্ছে 50 নিউটন। তাহলে 50 √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তুমি এটাকে স্কয়ার করলে পাবা 50 স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা থেকে আমরা সাজাইয়া লিখি ভাইয়া পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার পাবো 50 স্কয়ার মানে কি 2500। এটা মনে করো হচ্ছে সমীকরণ 1, এটা মনে করো আমাদের সমীকরণ 1, বুঝতেছো? ওকে, দেখো কত সুন্দর আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। ওকে, এইবার বলছে যদি লব্ধি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বল দুটির মান কত। সো লব্ধি একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো লব্ধি যেই বলের সাথে কোণ উৎপন্ন করে এটাকে বলি হচ্ছে আমরা থিটা। লব্ধির সাথে যে কোনো বলের কোণকে আমরা কি বলি থিটা। তার মানে এটার সূত্র হচ্ছে এরকম ভাইয়া, tan থিটা সমান মনে করলাম আমরা পির সাথে কোণ করছে, তো যার সাথে কোণ করবে সে একা নিচে বসবে এবং অপর যে লব্ধি আছে ওইটা, অপর যে বল আছে ওইটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে বসবে। এরকম হচ্ছে আমাদের লব্ধির দিক বা কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে। বলছেন 90 ডিগ্রি না হইলে সূত্র কি এটা হবে না? 90 ডিগ্রি না হইলে সূত্র এটা হবে কেন? এইটা যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি না হইতো, পরস্পর লম্ব না হইতো, তাইলে লব্ধি হচ্ছে এরকম আর সমান √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে সূত্র আর কি, বুঝছো? সো আলফা যদি 90 ডিগ্রি হয় তখন কি হয় ভাইয়া, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তো cos 90 ডিগ্রি মান যদি 0 বসাও তাহলে 0-র সাথে এটা গুণ করলে এটা কাটা চলে যায়। সো আমাদের এখান থেকে লব্ধি আসে আর সমান √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা তো আমরা সূত্র যখন করাই তখন দেখাই দিছিলাম, এবং এই সূত্রটা আমরা ডিরেক্ট এখানে বসাই ফেলছি, দিয়েছি, বুঝছো? ওকে, তাইলে এইবার দেখো এটা হয় হচ্ছে আমাদের আর কি সূত্র। ওকে, এইবারে দেখো ভাইয়া লব্ধি বলটি একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মনে করলাম আমাদের লব্ধি যেটা, এটা তো লব্ধি হচ্ছে পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এখান থেকে আমরা লিখবো দ্বিতীয় শর্ত মতে হচ্ছে আমাদের এই যে টেন লব্ধি পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো থিটার জায়গায় হবে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, এই যে পি আছে না, পি নিচে বসবে একা, এবং এই যে এই দুইটার উপরে হবে কিউ সাইন আলফা, ঠিক আছে, কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। এবার একটা কথা বলো ভাইয়া, tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া 1/√3 এবং কিউ সাইন আলফার মান কত দেখো, পি আর কিউ, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, এটাই হচ্ছে আলফা সমান 90 ডিগ্রি। এবং আমাদেরকে বলেই দিছে যে পরস্পর লম্ব দুইটা বল, তার মানে আলফা 90 ডিগ্রি। সো তুমি এখানে বসাও সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 90 ডিগ্রি, বুঝতেছো? ওকে, তোমরা নিজেরাও পারবা, নিজেরা যারা আনসার বের করে ফেলছো আমাকে বলো।
ভাইয়া আর এর একক কি? আর তো লব্ধি, আর তো লব্ধি, ঠিক আছে, লব্ধি। তার মানে এখানে বল বলছে, দেখো বল বলছে, বল বলছে, এর জন্য একক আসছে নিউটন। যদি দূরত্ব বলতো একক আসতো মিটার। আব্দুল হাবিব বলছে এখানে তো 30 ডিগ্রি আসে না, 90 ডিগ্রি না, এখানে তো 30 ডিগ্রি আছে, 90 ডিগ্রি না। আরে বেটা এইটা তো এখানে কি দেখ, পি এইটা বল, কিউ এইটা বল, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, এটাই হচ্ছে আলফা, এটাই আলফা। আর এখানে যে 30 ডিগ্রি এটা হচ্ছে লব্ধির সাথে কোণ, এই 30 ডিগ্রি যেটা এটা লব্ধির সাথে কোণ, লব্ধির সাথে কোণ 30 ডিগ্রি, লব্ধির সাথে কোণ যেটা এটা হচ্ছে থিটা। তোমরা আগের ক্লাসগুলো করো নাই, আগের ক্লাসগুলো করো নাই, এখন আসছো পারতেছো না। ওকে, আবার বুঝাই দিব, আগে দেখো আমরা এটা সলভ করে ফেলি। এরপরে দেখো ভাইয়া এখানে আছে আমাদের 1/√3 ইজিক্যাল টু কিউ, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই নিচে আছে পি, পি প্লাস কিউ cos 90 ডিগ্রির মান 0, সো এটা থেকে আমরা পাইতেছি 1/√3 সমান উপরে কিউ আর নিচে কিউ ইন্টু 0 মানে 0 হয়ে যায়, নিচে আছে পি। আর গুণন করলে পাবো হচ্ছে পি সমান কিউ√3, পি সমান পাইছি আমরা কিউ√3, বুঝতেছো? পি সমান কিউ√3। আচ্ছা, এটা আমি আবার বুঝিয়ে দিই, আবার বুঝিয়ে দিই, আবার বুঝিয়ে দিই। দেখো ভাইয়া এই চিত্রটা আমি আবার বুঝিয়ে দিই। ওকে, এখান থেকে আবার বুঝিয়ে দিই। বলছে পরস্পর লম্বা দুইটা বলের লব্ধি 50 নিউটন। পরস্পর লম্ব মানে কি? এই যে মনে করো একটা ভেক্টর এটা পি, আরেকটা ভেক্টর হচ্ছে এটা কিউ, কিউ, ঠিক আছে? এই দুইটা পরস্পর লম্ব, এই দুইটা পরস্পর লম্ব, পরস্পর লম্ব মানে কি? এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, বুঝছো? তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আলফা। তার মানে বুঝলাম এখানে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। এবং পরস্পর লম্ব দুইটা ভেক্টরের লব্ধি বলছে 50 নিউটন, তাইলে এদের লব্ধি যেটা মনে করো এইটা হচ্ছে এদের লব্ধি, লব্ধি হচ্ছে আর, এই আর সমান বলছে ওরা 50 নিউটন, ঠিক আছে? আর সমান বলছে 50 নিউটন। সো আমরা এটাই লিখছি, পরস্পর লম্ব দুইটা বল, তার মানে লব্ধির সূত্র কি? লব্ধির সূত্র হচ্ছে আর সমান √p² প্লাস q²। কোন সময়? যখন আলফা 90 ডিগ্রি হয়, বুঝছো? আলফা যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন হচ্ছে লব্ধি আর সমান √p² প্লাস q²। এটাই তো আমরা এখানে বসাইছি, বসাইয়া লব্ধি 50 নিউটন দিছিল, 50 নিউটন বসাইছি, এটা হিসাব করে হচ্ছে আমরা এটা একটা সমীকরণ পাইছি। এরপরে বলছে যদি লব্ধি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে বল দুটির মান নির্ণয় করো। বলছে এই যে লব্ধি যেটা, এই লব্ধি এই পি আর কিউ যে কোনো একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো লব্ধি যে কোনো একটা বলের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। সো মনে করলাম লব্ধি হচ্ছে আমাদের এই পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধি পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে একটা সূত্র জানি যে লব্ধির দিকের সূত্র কি ভাইয়া? tan থিটা সমান যার সাথে কোণ করবে সে নিচে বসবে একা, ঠিক আছে? এবং যার সাথে কোণ করবে সে নিচে একা বসবে, ঠিক আছে? তো লব্ধি ধরছি পি এর সাথে কোণ উৎপন্ন করছে, এজন্য দেখো পি নিচে একা বসছে। এবং অপর যেটা আছে কিউ আর পি আছে না, অপর যেটা আছে কিউ আছে, এটার সাইন আলফা হবে উপরে, এটার কজ আলফা হবে নিচে। সো এইটাই তো ভাইয়া পরে লিখছি। দেখো এখানে থিটা বলে দিছে 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি বলে দিছে না, ভাইয়া লিখছি tan 30 ডিগ্রি। পরে কিউ সাইন আলফার জায়গায় পি প্লাস কিউ কজ আলফার জায়গায়। এরপরে দেখো tan 30 ডিগ্রি মান 1/√3। এরপরে কিউ সাইন আলফা কত ভাই? আলফা তো 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি না, সো আলফা এখানে 90 ডিগ্রি আছে। আর নিচে দেখো, নিচেও আলফার জায়গায় 90 ডিগ্রি বসাইছে। এরপরে আছে 1/√3 যেরকম সেরকম। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, এই যে এখানে বসেছি। তাহলে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0, এই যে এখানে বসেছি, ঠিক আছে? সো এখানে পাইলাম আমরা 1/√3, আর এখানে পাইলাম দেখো কিউ বাই পি, ঠিক আছে? এইটা 0 হয়ে যায়। আর গুণন করলে পাইছি পি ইজিক্যাল টু কিউ√3। এতটুকু যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে বাকিগুলো হচ্ছে আমরা কন্টিনিউ করব। ক্লিয়ার? এই যে সৃজন দাস বলছে আলফা 90 ডিগ্রি কিভাবে হয়? তুমি হচ্ছে বাইরের কাছে আসো, বুঝছো? এক কানে দইরা আর এক গালে যদি টাস করে এটা থাপ্পড় দিতে হলে বুঝবা আলফা 90 ডিগ্রি কেমন হয়েছে।
হ্যাঁ, এতক্ষণ ধরে এটা বলতেছে এখানে আলফা 90 ডিগ্রি কোন সময় লিখছি বলছে না যে পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি। তাহলে পরস্পর লম্ব মানে কি? পরস্পর লম্ব এই যে এটা একটা পি, এটা হচ্ছে কিউ, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব মানে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। পরস্পর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। তাহলে এই ভেক্টর তো এর মধ্যবর্তী কোণ যেটা এটাই হচ্ছে আলফা, এই আলফা 90 ডিগ্রি বলে দিছে। হ্যাঁ, তুমি শিওর ক্লাসের মধ্যে আসো আর হচ্ছে তুমি ইয়ে করতেছো, হ্যাঁ ওইদিকে মেসেঞ্জারে চার্ট করতেছো শিওর, উল্টাপাল্টা সবাই বুঝতেছে, তুমি বুঝো না। ওকে, এটা ক্লিয়ার? সো পি সমান পাইছি কিউ√3। এবারে দেখো পি সমান কিউ√3 পাইছি না, আমরা তো দুইটা বলের মান নির্ণয় করবো, পি আর কিউ এর মান নির্ণয় করবো। সো এই সমীকরণে দেখো কিউ এর জায়গায় যদি বা পি এর জায়গায় কিউ√3 বসাইলে হচ্ছে আমরা একটা মান পেয়ে যাবো। সো দেখো এই সমীকরণে লিখো পি ইজিক্যাল টু কিউ√3। এটা কি ছিল? 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? ওকে, দেখো এটা কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2500 না? সো এটাতে আমরা লিখবো, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2500 ছিল। সো এইটাতে দেখো আমরা কি লিখবো? পি এর জায়গায় কিউ√3 লিখবো। সো আমরা এই পি এর জায়গায় লিখবো ভাইয়া, পি এর জায়গায় লিখবো কিউ√3 এবং স্কোয়ার ছিল যেভাবে ওইভাবে দিলাম। সো এটা থেকে পাবো, দেখো এটা কি হবে? 3 কিউ স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে কিউ স্কোয়ার এবং এখানে আছে 2500। সো এই দুইটা যোগ করলে পাবো হচ্ছে আমরা 4 কিউ স্কোয়ার এবং এখানে আছে 2500। বুঝতেছো? ওকে, সো এখান থেকে পাবো ভাইয়া কিউ স্কোয়ার সমান 2500 ডিভাইডেড বাই 4টা ভাগ হয়ে আসলো, এন্ড দেন হিসাব করো। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা কিউ সমান স্কোয়ার রুট হয়ে যাবে √, তাইলে 2500 ভাগ 4 সমান কত ভাইয়া? 2500 ভাগ 4 সমান হচ্ছে 625। সো এটা দেখে পাবো ভাইয়া কিউ সমান √625 মানে কত? হচ্ছে 25। তার মানে কিউ পেলাম হচ্ছে আমরা 25 নিউটন, ঠিক আছে? যেহেতু এইগুলা বলের একক নিউটনের জন্য নিউটন দিচ্ছি, সো কিউ 25 নিউটন পেয়ে গেছে। এবার পি বের করবো, তাহলে অতএব পি সমান কি হবে? দেখো পি সমান ছিল কিউ√3, পি সমান কিউ√3। কিউ যদি 25 নিউটন পাই তাহলে 25 × √3, তার মানে হচ্ছে আমাদের পি হবে 25√3 নিউটন। এটাই হচ্ছে আনসার। পি হচ্ছে 25√3 নিউটন, কিউ হচ্ছে 25 নিউটন, এটাই আনসার। সব বুঝছো নাকি বুঝো নাই? বলো একদম ইজি না? একদম ইজি। তো তোমাকে সেম একটা হোমওয়ার্ক দেই, তোমাকে এখান থেকে সেম একটা হোমওয়ার্ক দেই। মনে করো একটা হোমওয়ার্ক হচ্ছে এরকম মনে করো, এই যে পি হচ্ছে একটা ভেক্টর, কিউ হচ্ছে একটা ভেক্টর, দুইটা পরস্পর লম্ব মানে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এদের লব্ধি মনে করো এদের লব্ধি যেটা, এর লব্ধির মান বলে দিছে হচ্ছে আমাদেরকে থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এদের মধ্যকার লব্ধির মান বলে দিছে 100 নিউটন, ঠিক আছে? কত বলে দিছে? 100 নিউটন। সো তোমাকে কোয়েশ্চেন করলাম এই লব্ধিটা যদি কিউ এর সাথে থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দেখো এখানে আমি ঘুরে করতেছি কোয়েশ্চেনটা, আগেরটাতে আমি দেখাই দিছি পি এর সাথে 30 ডিগ্রি, এবার আমি তোমাকে দিলাম যে লব্ধি যদি কিউ এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পি ও কিউ এর মান কত বের করো। কোয়েশ্চেন কি বুঝছো? এটার মতো সেম কোয়েশ্চেন, জাস্ট লব্ধিটা হচ্ছে কিউ এর সাথে এখানে কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে সলভ করবা, এটা হোমওয়ার্ক, ওকে বুঝছো? ওকে, বুঝে গেলেই হয়েছে, না বুঝার কোনো কিছু নাই। ভাই 90 ডিগ্রির মধ্যে 100 ডিগ্রি কেমনে দিলেন? দেখো এটা হচ্ছে 100 নিউটন তরে এটা আর এর মান, এটা কোণ না, এই 100 নিউটন এটা হচ্ছে লব্ধির মান। কোণ তো এইটা, কোণ তো দিছি 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, বলো এটা পারবা নাকি পারবা না? এটা পারবা, এটা হচ্ছে হোমওয়ার্ক, নোট জমা দিবা। আমি হচ্ছে অলরেডি 2জনকে সিলেক্ট করে ফেলছি যারা নোট দিতেছে রেগুলার, ওদের 2জনকে হচ্ছে আমি টি শার্ট দিব আর একজনকে ডিরেক্ট হচ্ছে আমাদের টিমে অ্যাড করে ফেলবো, যে ও প্রতিনিয়ত নোট দিবে, ও নোট দেওয়ার জন্য ওকে হচ্ছে আমি পেমেন্ট করবো, প্রতিটা নোটের জন্য পেমেন্ট করবো, ঠিক আছে? ওকে, সো এটা সলভ করিও। এবার হচ্ছে আমরা মুছে ফেলি। বলো এই টাইপের আর ম্যাথ করবা নাকি অন্য টাইপে চলে যাবা? এই টাইপের আরও ম্যাথ করবা নাকি আমরা অন্য টাইপে চলে যাবো? একটু আমাকে বলো দেখি, বলো। ইজি পিজি পারবো? ওকে, বলো এই টাইপের আর ম্যাথ করতে চাও?
বলো এই টাইপের আর কোনো ম্যাথ করতে চাও? ওকে, অন্য টাইপ আরেক পিস, নেক্সট টাইপ। ওকে, ঠিক আছে। এরপরে আসো এই ভেক্টরের একটা অংশ। এখন আমরা দেখছি মনে করো দুইটা ভেক্টর, মনে করো এই যে পি ভেক্টর একটা, পি ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরের মান দেওয়া থাকলে, মান এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে হচ্ছে আমরা লব্ধি বের করতে পারি। যদি এইবার মনে করো এরকম দেয় যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ঠিক আছে, এস একটা ভেক্টর, তিনটা ভেক্টর দিছে, বলছে এদের লব্ধি কত, এদের লব্ধি যদি আর হয় এই লব্ধি কত বের করো। এটা কি পারবা? পারবা। সো আমরা এতক্ষণ যা শিখছি ওইগুলো অনুযায়ী এখন পর্যন্ত আমরা এটা বের করতে পারবো না, বাট আমরা হচ্ছে এখন হচ্ছে আরেকটা টাইপ শিখবো যেটাতে আমাদের যখন দুইয়ের অধিক ভেক্টরের মান দিবে তখন হচ্ছে আমরা লব্ধি বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের লম্বাংশ। লম্বাংশ দেখো ভাইয়া, এই লম্বাংশ জিনিসটা কি? এটা হচ্ছে লম্বাংশ, ঠিক আছে। আচ্ছা, সুন্দর করে লিখি আমি, তোমরা নোট করিও। ওকে, লম্বাংশ। ইটস আয়মান বলছে আয় হায়, আগে বলেন নাই কেন যে টি শার্ট দিবেন পেমেন্ট করবেন? হ্যাঁ, এটা তো আমি বলছিলাম ফার্স্ট ক্লাসে বলছিলাম না প্রাইজ দিব, ঠিক আছে। সো একজন দেখছি মেয়ে না ছেলে আমি জানি না, ওর হাতের লেখা অনেক সুন্দর আর কি, ওর নোটগুলো অনেক সাজানো গুছানো হয়। হ্যাঁ, সো তোমরাও করো। প্রতিযোগিতায় যে টিকবে ওকে হচ্ছে এই নোট, জাস্ট তোমার খাতায় নোট তুলতেছো, বুঝছো, সেম নোটটা জাস্ট পিকচার তুলে আমার কাছে পাঠাইলি তুমি পেমেন্ট পাইতেছো। এর চেয়ে কি ভালো রোজগারের কোনো সিস্টেম আছে বলো? তুমি এক্সট্রা কোনো কষ্ট করাই লাগতেছে না, কত পিকচার হাবিজাবি প্রতিদিন তুলো, এই পিকচার তোলার জন্য তুমি হচ্ছে পেমেন্ট পাইতেছো, এটা অনেক ভালো জিনিস। ওকে, লম্বাংশ কি? আচ্ছা, মনে করো ওকে, সো মনে করো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, আমি আরো লম্বা দিই। এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ মনে করো, এবং এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আর। এবার তুমি চিন্তা করো, মনে করো এখানে যদি সূর্য থাকে, সূর্য থাকে, তাহলে এই যে ভেক্টরটা আছে না, এই ভেক্টরের একটা ছায়া, এই ভেক্টরের ছায়া কোথায় পড়বে? দেখো ঠিক সেই এতটুকু এই ভেক্টরের ছায়া পড়বে না, এতটুকু বুঝতেছো এটা? এখানে যদি একটা সূর্য বা টর্চ লাইট যাই বলো একটা দেও তুমি, এখান থেকে চিন্তা করো, উপর দিকে যদি আলো ফেলো তাহলে এই ভেক্টরটার একটা ছায়া এখানে পড়বে। সো এক্স অক্ষ বরাবর যে ছায়া পড়ছে এটা মনে করলাম হচ্ছে আমরা এক্স অক্ষের উপাংশ, ঠিক আছে, এক্স অক্ষের উপাংশ মনে করলাম আর এক্স, ঠিক আছে, এক্স অক্ষের উপাংশ হচ্ছে আর এক্স, ঠিক আছে, এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ, এক্স অক্ষের হচ্ছে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। ওকে, এটা বুঝছো? ওকে, সো এটা হচ্ছে মনে করো এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ। এইবার তুমি চিন্তা করো এই যে কোণ এক্স অক্ষের সাথে এখানের যে কোণ যেটা ভাই, এটা যদি থিটা হয়, এক্স অক্ষের সাথে এই কোণটা যদি থিটা হয়, তাহলে দেখো আমরা এটার মান জানি আর এই যে এইখানে এই লম্ব অভিক্ষেপের মান পাইছে আর এক্স, তাহলে এই কোণের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি অতিভুজ কজে আছে না? কজে আছে, তাইলে লিখতে পারবো আমরা এখান থেকে যে কস থিটা সমান, দেখো কস থিটা সমান আমরা লিখতে পারবো কি ভাইয়া, এই যে এইটা মানে ভূমি বাই অতিভুজ মানে আর এক্স বাই আর, ঠিক আছে। সেখান থেকে আর গুণন যদি করো তাহলে তুমি পাবো হচ্ছে আর এক্স সমান আর কস থিটা, আর এক্স সমান আর কস থিটা, এইটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ, আর এক্স সমান আর কস থিটা, বুঝছো? আর এক্স সমান হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আমাদের মনে করো এটা হচ্ছে এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ। তো সেম ভাবে চিন্তা করো, তুমি মনে করো হচ্ছে আমি টর্চ লাইট আঁকতে পারি না, ঠিক আছে, ওকে, এটা মনে করো একটা লাইট, এই যে এইখান থেকে যদি ভাই তুমি আলো ফেলো, এখান থেকে যদি আলো ফেলো বা এখান থেকে লাইট দাও, তাইলে এই যে এটার ছায়া এবার কোন দিকে পড়বে? এই যে ওয়াই অক্ষে পড়বে না, ওয়াই অক্ষে পড়বে, ছায়াটা হবে এইটা,
এটা হবে দেখো এইটার এখান থেকে লাইট মানে এইখান থেকেই মনে করো লাইট দিছো, এইখান থেকেই লাইট দিছো, ঠিক আছে। তো তুমি যে এইখান থেকে লাইট দিছো, সো এইটার আলোর এই লাইটের আলোর কারণে এটার ছায়া এবার ওয়াই অক্ষে পড়বে, ঠিক আছে, ওয়াই অক্ষে পড়বে। সো ওয়াই অক্ষের কোন জায়গায় পড়বে, এটা পড়বে। সো ওয়াই অক্ষে যতটুকু ছায়া পড়বে এটাকে দিলাম হচ্ছে আর ওয়াই মানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ, আর ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ। তাইলে এই আর ওয়াই সমান কত আমরা বের করবো, দেখো আমাদের আর এক্স সমান বের হয়েছে আর cos θ, তাহলে আর ওয়াই সমান কত হবে ভাইয়া, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, এটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাইলে দেখো এখানে আমরা সেমভাবে পাবো এই কোণের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে আমাদের আর ওয়াই, ঠিক আছে, এই কোণের ক্ষেত্রে এইটা হচ্ছে ভূমি, কোণের সাথে যেটা থাকে এটা ভূমি, ঠিক আছে। সো এই কোণের ক্ষেত্রে এইটা ভূমি, এটা অতিভুজ, এই কোণের ক্ষেত্রে এইটা ভূমি, এটা অতিভুজ। সো এই সেমভাবে আমরা লিখবো যে cos এই কোণের মান কত, এবার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাইলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা যেগুলো পাবো আর ওয়াই বাই আর, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। সো এখান থেকে পাইতেছি দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, এবং এখানে পাইতেছি আর ওয়াই বাই আর, এখান থেকে যদি আর গুণন করো তাহলে পাবো হচ্ছে আর ওয়াই সমান আর সাইন থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ। ভাইয়া আপনার স্ক্রিন সবুজ হয়ে যাচ্ছে, কেন সবুজ হবে রে? ঠিক আছে তো, নেটওয়ার্ক ইস্যু নাকি? নেটওয়ার্ক ইস্যু না, তো এখানে সব ঠিকঠাক আছে। আচ্ছা, সব বুঝতেছো বলো? আর ওয়াই সমান পাইলাম আর সাইন থিটা, এটা হচ্ছে আমাদের আর ওয়াই থিটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ, ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ, বুঝছো? আরেকবার বুঝাই দিব, এই যে এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা একটা ভেক্টর আর। তো এখান থেকে যদি তুমি হচ্ছে আলো ফেলো, ঠিক আছে, আলো ফেলো, তাহলে এটার একটা ছায়া এক্স অক্ষে পড়বে, ছায়াটা কি হবে এইটা। সো এক্স অক্ষে যে ছায়াটা পড়বে এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের লম্ব অভিক্ষেপ। সো এটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখবো ভাইয়া, দেখো এখান থেকে লিখবো হচ্ছে আমরা cos θ সমান এই ভূমি বাই অতিভুজ মানে আর এক্স বাই আর, cos θ সমান আর এক্স বাই আর গুণন করলে পাবো আর এক্স সমান আর cos θ। সেম ভাবে এখান থেকে যদি আলো ধরো, তাইলে এটার ছায়া এবার এই দিকে পড়বে, ঠিক আছে, ছায়াটা হবে এইটা হবে ছায়া, এটা যদি আমাদের আর ওয়াই হয় তখন এইটা আসবে সাইন থিটা দিয়ে, কেমন আসছে তো দেখাইছি। তো আর ওয়াই যেগুলো পাইবা আর সাইন থিটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের লম্ব অভিক্ষেপ, ওয়াই অক্ষের এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাথ, আমি উপাংশ বুঝাইতেছি। দেখো এইখানের এই যে এটা কোণ আছে, এটা যদি থিটা হয় তাহলে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে মনে করো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে 60 ডিগ্রি না, দুইটা মিলে এত 90 ডিগ্রি। সেমভাবে এটা যদি থিটা হয় এটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা হিসাব করছি, বুঝছো? ওকে, এবারে দেখো ভাইয়া, এটা আমরা বুঝলাম, ওকে। সো এইবার যদি এরকম যদি দেয় যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবার এটা হচ্ছে আর এবং এইটা থিটা। সো তোমাকে যদি বলে লম্ব অভিক্ষেপ বের করো, তো তুমি দেখবা এখানে হচ্ছে আলো দিছো, যার ফলে এটার হচ্ছে এখানে একটা অভিক্ষেপ পড়ছে, যেটা হচ্ছে আমাদের আর ওয়াই কজ, এটা ওয়াই অক্ষের দিকে। তুমি লিখে ফেলবা ভাই, আমরা তো জানি আর ওয়াই সমান আর সাইন থিটা, তোমরা কি জানো আর ওয়াই সমান আর সাইন থিটা, আর এক্স সমান হচ্ছে আর cos থিটা, মানে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে হচ্ছে লম্ব অভিক্ষেপ হচ্ছে cos থিটা, ওয়াই অক্ষের সাথে লম্ব অভিক্ষেপ সাইন থিটা। বাট এখানে সমস্যা আছে, দেখো আগে কোণ ছিল তোমার এইটা থিটা, এজন্য হইছে এক্স অক্ষের সাথে আর cos থিটা। এইবার বলে দিছে ভাইয়া এইটা হচ্ছে থিটা, এইটা থিটা। সো এইবার যেটা থিটা দিছে, দেখো এটা দিছে ওয়াই অক্ষের সাথে থিটা, সো ওয়াই অক্ষের সাথে থিটা। এইবার কিন্তু এগুলা কাটবে না,
তোমাকে যদি এক্স অক্ষের সাথে থিটা দিয়ে থাকে তখন হচ্ছে এইগুলা ঠিক আছে। তো এক্ষেত্রে সবচেয়ে সহজভাবে মনে রাখবা, দেখো দেখো ভাইয়া, এটা যদি থিটা হয় তাহলে এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের, তুমি সেম জিনিসটা এখানে আবার রাখি, এখানে আবার রাখি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। তার মানে এই কোণের ক্ষেত্রে এটা আর ওয়াই, এটা হচ্ছে আর। এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা পাবো কোস থিটা সমান, কোস থিটা সমান কি পাবো, কোস থিটা সমান এই যে ভূমি বাই অতিভুজ, মানে আর ওয়াই বাই আর, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, সো এইটাতে আর গুণন করলে পাবো আর ওয়াই সমান আর কোস থিটা, আর ওয়াই সমান আর কোস থিটা। সো দেখো আমরা আগে দেখছি আর ওয়াই সমান আসে আর সাইন থিটা, তো ভাই এখানে আর কোস থিটা আসলো কেন? তো সহজ বিষয়, এটা মনে রাখবা, যার সাথে কোণ, যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ করে থাকবে ওটার জন্য হবে কোস থিটা, যার সাথে কোণ সে হবে কোস থিটা আর অন্যটা হবে সাইন থিটা। যার সাথে কোণ তার লম্ব অভিকে হবে কোস থিটা, আর যার সাথে কোণ নয় ওইটা হবে সাইন থিটা। এবার যদি তুমি এটা বের করো, এটার ক্ষেত্রে বের করো, তখন দেখো এটা সাইন থিটা দিয়ে বের করবে, বের হবে আর কি। সো সবসময় এটা মনে রাখবা, যার সাথে কোণ, যার সাথে কোণ তার, যার সাথে কোণ তার লম্ব বিক্ষেপ হবে আর cos θ কে, যার সাথে কোণ তার লম্ব বিক্ষেপ হবে cos θ দিয়ে, cos θ, এবং অন্যটি হবে sin θ। একটা যদি cos θ হয় তাহলে অন্যটি হবে sin θ দিয়ে। তো সহজ বিষয়, আশা করি এইগুলা পেচ খাবা না। ঠিক আছে, বুঝছো বুঝছো? এটা মনে রাখলেই হবে, যার সাথে কোণ তার সাথে হবে cos θ, আর যার সাথে কোণ নয় সেটা হবে sin θ। ওকে, সো এইবার তোমাকে এরকম একটা ম্যাথ দেখাই ভাইয়া, এরকম একটা ম্যাথ দেখাই। মনে করো তোমাকে বলছে যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আর, এই কোণটা বলছে তোমাকে 30 ডিগ্রি। এটা আমি সুন্দর করে দিই, সুন্দর করে দিই। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের আর, এই কোণটা বলছে আমাদের 30 ডিগ্রি, এই কোণটা বলছে 30 ডিগ্রি। বলছে এইখানে, এখানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের লম্ব উপাংশ কত, আর এক্স আর ওয়াই বের করো। তুমি এগুলো বুঝতেছো, আর এক্স হচ্ছে এক্স অক্ষের লম্ব উপাংশ, আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের লম্ব বিক্ষেপ বা লম্ব উপাংশ, বুঝছো? ওকে, এইবারে দেখো তোমাকে বলছে এই বলের যেটা বল আর ইকুয়াল টু হচ্ছে 100 নিউটন, বল আর এর মান বলছে 100 নিউটন, আর এর মান বলছে 100 নিউটন, তোমাকে বলছে আর এক্স বের করতে, আর এক্স বের করতে। তো দেখো এক্স অক্ষের সাথে কোণ আছে, এক্স অক্ষের সাথে কোণ আছে, আমরা এখন দেখবো জাস্ট এক্স অক্ষের সাথে কোণ আছে, তার মানে যার সাথে কোণ, যার সাথে কোণ তার হবে cos θ। তাই লিখবো, তো আর এক্স সমান হবে আমাদের আর cos θ, আর এক্স সমান আর cos θ হবে। সো আর কত, আর এর মান বলছে 100 নিউটন, সো 100 ইন্টু cos θ কত, দেখো cos θ এর মান 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, বসাও, এটা হিসাব করো, 100 ইন্টু cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, সো এটা হিসাব করলে পাবো 50√3। বলো বুঝছো? এটা নিউটন দিছে, তার মানে এটা আনসার আসবে নিউটন, বুঝছো? এইবার আর ওয়াই কত হবে, আর ওয়াই কত হবে, দেখো আর ওয়াই তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ নাই, ওয়াই অক্ষের সাথে কোণ নাই, তাহলে আর ওয়াই কি হবে, আর ওয়াই ইকুয়াল টু হবে আমাদের আর sin θ, আর sin θ, বুঝছো? একটা cos θ হইলে অপরটা sin θ হবে, ডিরেক্ট বসিয়ে দিবা। সো 100, আর এর মান হচ্ছে 100, আর sin θ জায়গায় θ হচ্ছে 30 ডিগ্রি, θ 30 ডিগ্রি। তোমরা আবার পাকনামি করে এটাকে 60 ডিগ্রি বানাই, এখানে θ 60 ডিগ্রি বসাইও না, 60 ডিগ্রি বসাইও না। তোমার θ হচ্ছে একটা, মানে এটা যদি θ হয় তাহলে এটা যদি θ হয়, এক্স অক্ষের সাথে হবে কোণ হচ্ছে cos θ, এক্স অক্ষের সাথে উপাংশ হবে cos θ দিয়ে, আর ওয়াই অক্ষের সাথে হবে sin θ দিয়ে। তুমি যদি এইখানে কোণ ধরতে চলে যাও, তার মানে এখানে কোণ ধরলে তো এটা হয়ে যাবে cos θ, এটার সাথে cos θ হয়ে যাবে, এটার সাথে sin θ হয়ে যাবে। এজন্য বুঝছো, যেইটার সাথে কোণ দেওয়া আছে, যেইটার সাথে কোণ দেওয়া আছে ওইটার সাথে cos θ হবে, এবং বাকিটার সাথে sin θ হবে, এবং θর মান এই যেইটাই আছে ওইটাই হবে। 30 ডিগ্রি দিছে মানে 30 ডিগ্রি θর মান। সো এটা হিসাব করলে বাবা দেখো 100 ইন্টু sin 30 ডিগ্রি হাফ, সো এখানে আসতেছে আমাদের 50 নিউটন। এভাবে বের করতে পারবা না বলো? এভাবে বের করতে পারবা?
সানজিদা, সানজিদা, সানজিদা হচ্ছে অনেক সুন্দর নাম, ঠিক আছে? সানজিদা, সানজিদা না সানজিদা, ঠিক আছে, যেটাই বলো ওইটা। তো সানজিদা বলছে যে ভাইয়া কিভাবে নোট জমা দিতাম একটু বলেন, নোট কিভাবে জমা দিবা? তুমি যে নোট করছো, নোট খাতা, এই খাতার যে পেজে নোট করছো এগুলো পিকচার তুলবা, পিকচার তোলা তো জানো, ফোন দিয়ে পিকচার তুলবা, তোলার পরে ভাইয়ার পাবলিক গ্রুপটাতে যাইবা, যে গ্রুপের নাম রেদওয়ান্স মেথড, ফেসবুকে সার্চ দিবা রেদওয়ান্স মেথড, ঠিক আছে? ওই গ্রুপে যাবা, যাবা গিয়ে লিখবা যে আজকে কি, আজকে এটা কি হয়েছে, ভেক্টর, ভেক্টর না, ভেক্টরের লেকচার 30, লিখবা ভেক্টর লেকচার 3, ঠিক আছে? এরকম ভেক্টর লেকচার 3, এটা হচ্ছে লেকচার 4, তাইলে ভেক্টর লেকচার 4, এটা হচ্ছে নোট, হ্যাশট্যাগ দিবা নোট, ঠিক আছে? পরে আর একটা হ্যাশট্যাগ দিবা রেদওয়ান্স মেথড, এটা দিলেই কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এইভাবে দিয়ে তোমার যা ইচ্ছা, ক্লাস ভালো লাগছে নাকি ভালো লাগে নাই, ভালো লাগছে নাকি ভালো লাগে নাই, ওইটা দিয়ে হচ্ছে জমা দিবা, বুঝছো? ওকে ওকে, সো তোমরা আমাকে এটা একটু করে দেখাও, এটা একটু করে দেখাও। সেম একটা ম্যাথ দেই, সেম একটা ম্যাথ দেই, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, এবং এবার আমরা বলছি এই কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি বলে দিচ্ছি। দেখো কোণটার মান 60 ডিগ্রি দিচ্ছি এটা। এবার হচ্ছে তোমাকে বলছে যে আর ওয়াই কত আর আর এক্স কত। দেখো আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের লম্ব উপাংশ, আর এক্স হচ্ছে এক্স অক্ষের লম্ব উপাংশ বা লম্ব অভিক। এইবার দেখি এটাকে বের করতে পারবো, এটার আনসার আমাকে বলো। দেখো এটা একটু আমি ডিফারেন্স টাইপে দিছি, এটার কোণ ছিল এটার সাথে, এটার কোণ হচ্ছে এটার সাথে। সবসময় মনে রাখবা যার সাথে কোণ সেটা হবে cos থিটা, আর যার সাথে সাথে কোণ নাই সেটা হবে sin থিটা। ও আর এর ভ্যালু দেই নাই, সরি সরি সরি, আর এর ভ্যালু দেওয়া উচিত। আর এর ভ্যালু মনে করো 10 নিউটন, ঠিক আছে? আর এর ভ্যালু মনে করো 10 নিউটন। ওকে, এটা বের করো। এগুলা কি বের করতেছো? এগুলো হচ্ছে উপাংশ, লম্ব উপাংশ, মনে রেখো। ভাইয়া মুখে বলতেছি না, তুমি খাতায় লিখো, মুখে বলতেছি না বাট খাতায় লিখো, তুমি এটা দেখার চেষ্টা করিও। হ্যাঁ, আর এর মান এখন দিছি, আর এর মান 10 নিউটন। এবার করো, এটা হচ্ছে কোয়েশ্চেন, আমাকে আনসার বলো তাড়াতাড়ি। আর ওয়াই 5 নিউটন, আর এক্স 5√3 নিউটন। আচ্ছা আমি দেখি, সো এইটার আর ওয়াই কত হবে? দেখো আর ওয়াই, আর ওয়াই, সো এখানে দেখো ভাইয়া কোনটা ওয়াই অক্ষের সাথে দিছে, ওয়াই অক্ষের সাথে দিছে। সো যা মানে যে অক্ষের সাথে কোণ দিবে ওইটা হবে cos থিটা, তার মানে আর ওয়াই হবে এখানে আর cos থিটা, আর cos থিটা। তুমি বুঝছো এখানে ভাইয়া আর ওয়াই দিছে আর sin থিটা, এখানে আর ওয়াই কেন আর cos থিটা দিছে? ভাইয়া বলছি না আগে যার সাথে কোণ তার সাথে cos থিটা, তো এখানে ওয়াই অক্ষের সাথে কোণ দিছে এজন্য এটা হবে cos থিটা। তো এখানে দেখো আর এর মান 10 নিউটন আর cos থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এটা হবে 10 × cos 60 ডিগ্রি হাফ, সো এটা হবে 5 নিউটন। সো আর ওয়াই আসছে 5 নিউটন, আর ওয়াই কত আসছে 5 নিউটন। তারপরে আর এক্স কি আসবে তাইলে? দেখো একটা যদি cos থিটা হয় অপরটা sin থিটা হবে, সো এটা হবে আর sin থিটা। সো আর এর মান 10, sin থিটার মান 60 ডিগ্রি, সো এটা হবে 10 × 60 ডিগ্রি মানে √3/2। এটা হিসাব করলে আর এক্স এর মান আসবে 5√3 আর আর ওয়াই আসবে 5 নিউটন, বুঝছো? ভাই ক্যাম স্ক্যানার দিয়ে নোটগুলো ক্লিয়ার করে আপলোড করলে কোনো প্রবলেম আছে না? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ক্যাম স্ক্যানার দিয়ে করলে তো আরও ভালো, স্টুডেন্টরা ক্যাম স্ক্যানার দিয়ে করলে তো আরও ভালো হয়। ওকে, সো এই যে উপাংশ টুপাংশ বুঝছি, এখন আমরা দেখব লম্বাংশ উপপাদ্য। আচ্ছা এবার একটা, আচ্ছা লম্বাংশ উপপাদ্যই দেখি, এগুলো তো আমরা বুঝিয়ে ফেলছি বা তোমরাও করছো আর আমি তো করে দিলাম। ওকে, লম্বাংশ উপপাদ্য কোনটা ভাইয়া?
ওকে, সো মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বুঝছো? সো লম্বাংশ উপপাদ্যের সূত্রটা আমি বলি। লম্বাংশ উপপাদ্যের মেইন সূত্র যেটা, এটা সবাই লিখো, এটা লিখতে হবে। ওকে, লিখো। একাধিক ভেক্টরের লব্ধি, এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্যের হচ্ছে সংজ্ঞা, লম্বাংশ উপপাদ্যের সংজ্ঞা, ঠিক আছে। সো মনে করো, লিখো একাধিক ভেক্টরের লব্ধি যেটা, লব্ধি এর যে কোনো দিক বরাবর লম্ব অভিক্ষেপ বা লম্বাংশ, ঠিক আছে, যে কোনো দিক বরাবর উপাংশ বলতে পারো। একাধিক ভেক্টরের লব্ধি এর যে কোনো দিক বরাবর উপাংশ আমাদের যে ভেক্টরগুলো আছে না, মনে করো একাধিক যে ভেক্টর আছে ওই ভেক্টরগুলো আর কি উপাংশ, ওই ভেক্টরগুলোর উপাংশের যোগফলের সমান, ঠিক আছে। ওকে, সমান মানে কি বলছে, মনে করো একাধিক ভেক্টরের লব্ধি এর যে কোনো দিক বরাবর উপাংশ, কি ভাইয়া, যে কোনো দিক বরাবর উপাংশ ওই ভেক্টরগুলোর মানে একই দিক বরাবর উপাংশের যোগফলের সমান। আমি উপাংশ লিখে ফেলছি, তুমি মনে করো এই যে এটা মনে করো হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো মনে করো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে মনে করো কিউ ভেক্টর, ঠিক আছে, কিউ ভেক্টর। এটা তাইলে এদের লব্ধি হবে এটা মনে করো আমাদের আর ভেক্টর। সো দেখো, তুমি যদি উপর থেকে চিন্তা করো তাহলে পি ভেক্টর যেটা আছে এটার এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে পি এক্স। কিউ ভেক্টর যেটা আছে উপর থেকে এখানে আলো ফেলে দেখো, এটা হবে এইটা এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কিউ এক্স, এটা হবে কিউ এক্স। লব্ধি যেটা আছে, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা হবে, এই যে সম্পূর্ণ এই যে এখান থেকে এতটুকু, এটা হবে আর এক্স। তো তোমার এটাই বলছে যে আর এক্স সমান হবে পি এক্স প্লাস কিউ এক্স, বা আর ওয়াই যদি চিন্তা করো, এই আর ওয়াই সমান হবে আমাদের পি ওয়াই প্লাস কিউ ওয়াই, বুঝছো? এটাই বলছে যে একাধিক ভেক্টরের লব্ধি এর যে কোনো দিক বরাবর উপাংশ ওই ভেক্টরগুলোর একই দিক বরাবর, এখানে লিখো একই দিক বরাবর উপাংশগুলোর বা উপাংশের যোগফলের সমান। সো আমি তোমাকে এখানে এটাকে ভিজুয়ালাইজ করে বুঝাই গেলে, ঠিক আছে, ভিজুয়ালাইজ করে বুঝাই দিই। সো আমি তোমাকে দুইটা ওয়েতে বুঝাই। সো মনে করো এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, হ্যাঁ, বা পি ভেক্টর মনে করো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। ওকে, সো এখান থেকে মনে করো আরেকটা ভেক্টর গেছে এটা মনে করো হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এটা কি, এটা মনে করো আমাদের কিউ ভেক্টর। তাইলে দেখো ভাইয়া, এই ভেক্টর যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, পি ভেক্টর যেখানে শেষ হয়েছে ওইখান থেকে কিউ ভেক্টর শুরু হয়েছে, তার মানে এটা ত্রিভুজ সূত্র যাবে, এদের লব্ধি হবে এইটা, ঠিক আছে, পি থেকে কিউ বরাবর, এটা হবে এদের লব্ধি, ঠিক আছে, এইটা হবে এদের লব্ধি। ওকে, তার মানে দেখো তুমি এবার যদি উপর থেকে যদি একটা হচ্ছে টর্চ আলো ফেলো, তাহলে দেখো এই যে পি ভেক্টর যেটা আছে, এটার ছায়া কোনটা হবে, এতটুকু হবে না এতটুকু হবে, এটা কি হবে ভাইয়া, এটা হবে আমাদের পি ভেক্টরের উপাংশ পি এক্স, ঠিক আছে। এই যে কিউ ভেক্টর হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টরের ছায়া কতটুকু হবে, দেখো কিউ ভেক্টরের আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তার মানে এইটা হচ্ছে এতটুকু, আর কিউ ভেক্টর এখান থেকে সোজা লম্ব টানো, এই যে এতটুকু যে অংশটা, এটা হচ্ছে আমাদের এই কিউ ভেক্টরের ছায়া, মানে কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, বুঝছো? এবার হচ্ছে এদের লব্ধি কোনটা, এদের লব্ধি হচ্ছে আর। তাহলে এখানে শর্ত মতে দেখো আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টর ছিল, আর লব্ধি ছিল আর, তাহলে শর্ত মতে এরকম হওয়ার কথা, আর এক্স সমান পি এক্স প্লাস কিউ এক্স, এটা হওয়ার কথা না, আর এক্স সমান পি এক্স প্লাস কিউ এক্স। এবারে দেখো এই আর যে ভেক্টরটা আছে আর এটার ছায়া কোনটা হবে, আর ভেক্টরের, দেখো এটা হচ্ছে আর ভেক্টরের আদি বিন্দু, তার মানে এই যে এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, ঠিক লম্বটা নয় এতটুকু, তার মানে এই যে এই অংশটা
আর ভেক্টরের ছায়া কি হবে দেখো, এটার আদি বিন্দু শেষ বিন্দু, ডিরেক্ট নিচের দিকে লম্ব টানো, তার মানে এইটা, এই অংশটা হবে আমাদের আর এক্স। তুমি এখানে চিন্তা করে দেখো, এই আর এক্স যতটুকু, পি এক্স আর কিউ এক্স যোগ করলে কিন্তু আর এক্স পাওয়া যায়। দেখো পি এক্স এতটুকু, কিউ এক্স এতটুকু, এবং এই দুটা যোগ করলেই যেটা পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের আর এক্স, এটাই হচ্ছে আমাদের আর এক্স। সো বুঝছো আমরা কি সূত্রের প্রমাণ পাইছি? সূত্রের কি প্রমাণ পাইছি? এটা কি প্রমাণ পাইছি? বুঝছো তোমরা? বলো। ওকে, সো সেম ভাবে আর একটু চিন্তা করো, ওয়াই অক্ষ বরাবর এটা সেম হবে, ওয়াই অক্ষ বরাবর যদি তুমি চিন্তা করো সেম বের হবে। সো ওয়াই অক্ষ বরাবর দেখানো লাগবে। ওকে, এটা আবার বুঝাই, তোমরা চিত্র বুঝো না, আমি বড় করে বুঝাই। এই যে এটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মনে করো পি ভেক্টর, ঠিক আছে? এই যে পি ভেক্টর হচ্ছে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ঠিক আছে? এখান থেকে এটা মনে করো হচ্ছে আমাদের কিউ ভেক্টর। সো পি ভেক্টরের শেষ বিন্দু থেকে কিউ ভেক্টর শুরু হয়েছে, তাইলে এদের লব্ধি কোনটা হবে? এটা হবে এদের লব্ধি, ঠিক আছে? নাকি আরো সুন্দর করে আঁকবো? দেখ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? সো এটা মনে করো হচ্ছে ভাই আমাদের পি ভেক্টর, এটা পি ভেক্টর, ঠিক আছে? এটা দেখে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এটা মনে করো কিউ ভেক্টর, তাহলে এদের লব্ধি কোনটা হবে? এই যে প্রথমটার শুরু থেকে শেষটার শেষ পর্যন্ত, এটা হবে লব্ধি, এটা হবে লব্ধি আর। তো উপর থেকে যদি তুই একটা লাইট ধরো, তাহলে এই যে পি আছে না, এই যে পি ভেক্টর, এটার ছায়া কোথায় পড়বে? এই যে পি ভেক্টরের ঠিক সোজাসুজি কল্পনা করবে, এই যে এইখান থেকে এটা শেষ বিন্দু এইখানে, আদি বিন্দু এইখানে, তার মানে এই যে অংশটা এটা হবে আমাদের পি ভেক্টরের ছায়া, এটাই হবে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে? তুমি দেখো, এবারে দেখো এই আলোর জন্য কিউ ভেক্টরের ছায়া কতটুকু হবে? দেখো কিউ ভেক্টরের আদি বিন্দু এইখানে, আদি বিন্দু হচ্ছে এইখানে, কিউ ভেক্টরের শেষ বিন্দু কোনখানে? একটু সোজাসুজি চিন্তা করো, এখানে হচ্ছে কিউ ভেক্টরের শেষ বিন্দু, তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কিউ এক্স, মানে কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। এরপরে এইবার তুমি লব্ধির কথাটা চিন্তা করো, লব্ধি যে আর আছে না, এই লব্ধি তো সম্পূর্ণ এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, তাইলে এইটার আদি বিন্দু হচ্ছে এই সোজা বরাবর, এই যে এটার আদি বিন্দু হচ্ছে এইখানে, এই যে এইখানে চিন্তা করো এতটুকু, আর শেষ বিন্দু হচ্ছে এইখানে, তুমি এটা লম্বা আঁকো, কতটুকু আসবে? এতটুকু। সো এই যে মানটা আসছে, এটা হচ্ছে আর এক্স, তুমি দেখো এবার এই আর এক্সটা তুমি কেমনে পাবা? এই পি এক্স যতটুকু আর কিউ এক্স যা আছে, এই পি এক্স আর কিউ এক্স যোগ করলে কিন্তু আর এক্স পাবা, ঠিক আছে? এই আর এক্স এই এতটুকু ফুল আর এক্স, তার মানে এখানে যে আর এক্স সমান পি এক্স প্লাস কিউ এক্স, এটা কি আমরা বুঝতে পারছি? সো এইটা যেমনভাবে এরকমভাবে আছে, তো সেমভাবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই সমান পি ওয়াই প্লাস কিউ ওয়াই হবে। বুঝছো? এটা আরেকটা স্টাইলে তোমাদেরকে বুঝিয়ে দেয়, তো সেম প্রমাণটা আরেকটা স্টাইলে বুঝিয়ে দেয়। এবার চিন্তা করো এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা কত? এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, বুঝছো? ওকে, তাহলে এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর, তাহলে এদের লব্ধি আর একটু লম্বা হবে, মনে করো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, বুঝছো? মনে করো আর একটু লম্বা হয়েছে, মনে করো এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা সামান্তরের সূত্র অনুযায়ী একই বিন্দু থেকে স্টার্ট হয়েছে, পি যদি এইটা হয়, কিউ যদি এইটা হয়, এটা হবে লব্ধি আর। তো তুমি যদি উপর থেকে আলো ফেলো, এখানে উপাংশ বের করতে চাও, তাহলে পি ভেক্টরের উপাংশ কি হবে? দেখো এই যে পি এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ, তার মানে এই সম্পূর্ণটা এখান থেকে এতটুকু এই সম্পূর্ণটা হবে পি এক্স। কিউ ভেক্টরের ক্ষেত্রে দেখো এই যে এটা স্টার্ট বিন্দু এইখানে, শেষ বিন্দু এইখানে, তো তুমি এখান থেকে সোজা লম্ব টানো, এতটুকু না। সো এই অংশটা হচ্ছে আমাদের কিউ এক্স, দেখো এই অংশটা হচ্ছে আমাদের কিউ এক্স, এবং আমরা পাইছিলাম এই সম্পূর্ণ এতটুকু অংশ হচ্ছে পি এক্স। বুঝছো? পি এক্স কতটুকু? পি এক্স হচ্ছে, দেখো পি এক্স হচ্ছে একদম এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে পি এক্স,
এইবারে দেখো আর ভেক্টরের ক্ষেত্রে কি হবে, আর ভেক্টরের ক্ষেত্রে এই যে এটার আদি বিন্দু এইখানে, সো এখান থেকে তুমি সোজা মনে মনে এটা কল্পনা করো, আর এটা শেষ বিন্দু এইখানে, সো এখান থেকে সোজা লম্ব টানো মনে করো এখানে পাইছো। সো এই সম্পূর্ণটা হবে আমাদের আর এক্স, এই আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ। তুমি এখানে দেখো ভাইয়া, এই যে পি এক্স হচ্ছে এতটুকু, এবং কিউ এক্স হচ্ছে এতটুকু। সো এই কিউ এক্সকে যদি আমি এইখানে নেই, তাহলে কিন্তু পি এক্স আর কিউ এক্স মিলাইয়া কিন্তু আমাদের মোট আর এক্স এর মতো আসতেছে। আর এক্স যতটুকু, এই পি এক্স আর কিউ এক্স মিলাইয়া ততটুকু আসতেছে। এর জন্যই হচ্ছে আমাদের আর এক্স সমান পি এক্স প্লাস কিউ এক্স। কতভাবে এটা বুঝাইলাম, বুঝছো? ওকে, এইটা যদি এবার না বুঝো তাইলে আমি আর জানি না। ওকে, তো সেমভাবে তো তুমি চিন্তা করো এই আর এক্স মানে কি, ভাইয়া এক্স অক্ষের সাথে যদি কোণ হয়, আর এক্স মানে হচ্ছে ভাইয়া আর কস থিটা। ঠিক আছে, এই পি এক্স মানে কি ভাইয়া, পি কস থিটা। সো এটাকে থিটা ধরছে, এটাকে ধরো থিটা 1, আর কিউ এক্স এর কোণকে ধরো থিটা 2। সো এটা হবে কিউ কস থিটা 2, সো এরকমভাবে সূত্র আসতেছে, আর কস থিটা সমান পি কস থিটা প্লাস কিউ কস থিটা। সেমভাবে আর ওয়াই সমান যখন লিখবা পি ওয়াই প্লাস কিউ ওয়াই, ঠিক আছে, আর ওয়াই সমান যখন লিখবা পি ওয়াই প্লাস কিউ ওয়াই, তখন এটা বুঝাবে আর ওয়াই মানে কি, আর সাইন থিটা, ঠিক আছে। সো পি ওয়াই মানে কি হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সাইন থিটা হবে। এখানে সরি এখানে তো পি আছে না, তাইলে এটা হবে পি সাইন থিটা। সো মনে করো এখানে একটা থিটা ধরছে, এটাকে ধরো থিটা 1, এটার থিটাকে ধরো থিটা 2, তো এটা হবে কিউ সাইন থিটা 2, বুঝছো? সো এটাই হচ্ছে আমাদের লম্ব উপপাদ্য, মানে কি বলে লম্বাংশ উপপাদ্য। ওকে, এইবার আরেকটু জিনিস দেখো, আরো দেখো। সো এটাকে হচ্ছে একদম ডিটেইলসে আমরা যাই। মনে করো আরো অনেক ভেক্টর আছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আরো অনেক ভেক্টর আছে। সো একটা হচ্ছে আমাদের এইটা, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ভালো করে চিন্তা করো, মনে করো হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমাদের এস ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস ভেক্টর। ওকে, এস ভেক্টর। এবং সো এদের মানে এই যে লম্বাংশ উপপাদ্য এখান থেকে কেমনে আসে ভাইয়া বুঝাবো, এবং কেমনে মানগুলোও বের করবা বুঝাবো। সো দেখো এক্স অক্ষের সাথে পি এর এই যে কোণ, এটাকে ধরলাম থিটা 1, ঠিক আছে, এবং এক্স অক্ষের সাথে কিউ এর যে কোণ, এই যে কিউ এর এই কোণ, এক্স অক্ষের সাথে এই যে কিউ এর কোণ, এই কিউ এর কোণটাকে ধরলাম আমরা থিটা 2, এবং এক্স অক্ষের সাথে এই এস এর যে কোণ, এই কোণকে ধরলাম আমরা থিটা 3, বুঝছো? ওকে, তাহলে এই যে পি কিউ এস এগুলার লব্ধি মনে করো এটা হইলো এগুলার লব্ধি আর। তাইলে এক্স অক্ষের সাথে এই আর এর কোণ ভাইয়া কত, এক্স অক্ষের সাথে এই আর এর কোণ হচ্ছে আমাদের থিটা, মনে করো থিটা, এক্স অক্ষের সাথে আর এর কোণ থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এই যে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আর cos থিটা, এবং এটাকেই বলি হচ্ছে আমরা আর এক্স, ঠিক আছে, এটাকে বলি আমরা আর এক্স। তার মানে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এই আর এক্স মানে কি হবে, এই যে আর cos থিটা হবে, ঠিক আছে। এই আর cos থিটা ইজিক্যাল টু কি হবে দেখো, আর cos থিটা ইজিক্যাল টু হবে, দেখো আমরা জানি এই আর এক্স সমান, যেহেতু এখানে পি কিউ এস তিনটা ভেক্টর আছে, তাহলে এটা হবে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস এস এক্স, বুঝছো? মানে এক্স অক্ষ বরাবর লব্ধির যে উপাংশ হবে বাকিগুলার মানে এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান হবে। এবারে দেখো আর cos থিটা, এই আর cos থিটা সমান হবে দেখো আমাদের এই যে পি এর সাথে কোণ কত, বি এর সাথে কোণ থিটা 1, তাহলে এটা হবে পি cos থিটা 1 প্লাস কিউ এর সাথে এই যে এটা হচ্ছে কিউ এর সাথে কোণ হচ্ছে এইটা, তাহলে হবে কিউ cos থিটা 2 প্লাস এস এর সাথে কোণ কত, এস এর সাথে কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে থিটা 3, তাহলে এটা হবে কিউ cos থিটা 3। সো এইভাবে তুমি লিখবা, আরো ভেক্টর থাকলে আরো ভেক্টর লিখবা ডট ডট, বুঝছো? এটা হচ্ছে আমাদের আর cos থিটা, এটা কি আসছে আর cos থিটা মানে হচ্ছে আর এক্স আর কি, এটা মনে করো আর এক্স এর মান বের করছে। এইবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তাইলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে, আর সাইন থিটা, এটা আর ওয়াই আর কি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে আর সাইন থিটা। তাহলে সেম ভাবে এখানে যেইটার জায়গায় দেখো, এখানে এই মানে যেহেতু সাইন থিটা আসছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তার মানে প্রতিটা কোষকে সাইন করে ফেলবা, এটা হয়ে যাবে পি সাইন থিটা 1, এটা হয়ে যাবে পি সাইন থিটা 1, এটা হয়ে যাবে কিউ সাইন থিটা 2, এটা হয়ে যাবে কিউ
সো এটা এস ছিল, সো এটা এস ছিল, এটা এস হবে, এস হবে। সো এটা হবে এস সাইন থিটা 3 প্লাস ডট ডট ডট। বুঝছো? বুঝছো? ওকে। এবারে দেখো, এটা আমরা মুছে ফেলি। এবারে দেখো, সো এরকম মানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি বের করো, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি বের করো, তুমি দেখো ভাইয়া এই যে সবগুলা, এই পি cos থিটা কিউ cos থিটা, এই যে সবগুলা, এই সবগুলা না, এই সবগুলা মূলত হচ্ছে আমাদের আর এক্স এর মান, মানে এই সবগুলার যোগফলই তো আমাদের আর এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের আর এক্স, এটা হচ্ছে আর এক্স, ঠিক আছে? মানে এই মানগুলার সবগুলার যোগফলই হচ্ছে আমাদের আর এক্স, আর এই যে যতগুলা মান আছে এই সবগুলা হচ্ছে আমাদের, এই সবগুলা আমাদের হচ্ছে আর ওয়াই, আর ওয়াই। সো আমরা যখন লব্ধি বের করব, মানে এইগুলার লব্ধি, মানে এই যে লম্বাংশ উপপাদ্য থেকে লব্ধি ও লব্ধির দিক, এগুলার লব্ধি বের করবো, মনে করো লব্ধি, ঠিক আছে? লব্ধি অলব্ধির দিক বের করবো, ঠিক আছে? ওকে, তাহলে এদের লব্ধি আর ইজিক্যাল টু কী হবে? দেখো আর ইজিক্যাল টু কী হবে, তুমি মনে করো ভাই এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সো তুমি 1 নং আর 2 নং যোগ করো, মানে এটা হচ্ছে বর্গ করে যোগ করো। দেখো আমরা হচ্ছে x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে দুইটাকে বর্গ করে যোগ করতেছি, দুইটাকে বর্গ করে যোগ করতেছি। তাইলে এটাকে যদি বর্গ করে যোগ করো, এটাকে বর্গ করে যোগ করো, তাইলে কি হবে? দেখো আর cos থিটা হোল স্কোয়ার, এখানে হবে আর সাইন থিটা হোল স্কোয়ার, ঠিক আছে? এবং এই পাশে হবে, দেখো এই সবগুলোকে ধরছি আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই, এটা হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো, দেখো এটা পাবো আর স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখান থেকে পাবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবং এটা হবে আর এক্স স্কোয়ার, এটা হবে আর ওয়াই স্কোয়ার। বুঝছো? তো দেখো এখান থেকে যদি আর স্কোয়ার লসাগু নেও, তাহলে পাবা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং এখানে আছে আমাদের আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। বুঝছো? ওকে, এইবারে দেখো এখান থেকে আমরা লব্ধি যে বের করবো, এই দুইটার লব্ধি আর কি, সো কত আসে এটা দেখো, এটা আমি হচ্ছে এইখানে করতেছি বাকিটুকু। তো এখানে পাবো, দেখো আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1, যেগুলো ওই পাশে আছে আমাদের আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। সো এটা থেকে পাবো, দেখো আর ইজিক্যাল টু কী হবে? এই যে স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, তো এটা হবে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। সো এটাই হচ্ছে আনসার। লব্ধি তুমি যখন বের করবা তখন ডিরেক্ট এই সূত্রটা মুখস্থ করলেই হবে। তুমি যদি এগুলা কী করছি না বুঝো, এটা ডিরেক্ট মুখস্থ করে ফেললো যে আর সমান রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, মানে এক্স অক্ষ বরাবর সবগুলো উপাংশের যোগফল প্লাস ওয়াই অক্ষ বরাবর সবগুলো উপাংশের যোগফল। বুঝছো? ওকে, এইটাই হচ্ছে আমাদের মেন সূত্র, এটাই মেন সূত্র, ঠিক আছে? এটাই মেন সূত্র। ওকে, সো সেম ভাবে হবে। ওকে, এইবার চিন্তা করো, এইবার ভাই হচ্ছে তোমাকে এই জিনিসটা অন্যভাবে বুঝাই, সো এটা আমরা বুঝছি যে লব্ধি আর সমান আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। বাট তুমি এটা এরকমও চিন্তা করতে পারো যে আমরা সবগুলো লব্ধি যখন উপাংশ বের করছি এটা এরকম হয়ে গেছে, উপাংশ যখন বের করছি তখন আর এক্স মানে এই যে এক্স অক্ষ বরাবর সবগুলোর উপাংশ বুঝাইতেছে, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সবগুলোর উপাংশ বুঝাইতেছে। তখন এই দুইটার লব্ধি কী হবে? মনে করো এইটার মাঝখান দিয়ে হবে না। তার মানে দেখো আমাদের যে মূল দুইটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হইলে লব্ধি আর সমান কী হবে? আর সমান হবে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তো তুমি এইভাবে ডিটেলসে না অঙ্ক করে যদি এই জিনিসটা বুঝে ফেলো, তাইলেই তো হয়ে গেছে যে লব্ধি আর সমান এই এক্স অক্ষ বরাবর উপাংশ স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ স্কোয়ার যোগ করে রুট করে দিবা, ঠিক আছে? ওকে, সো এইবারে দেখো দিক কেমনে বের করবা, লব্ধির দিক মেইন সূত্রগুলাই শিখো। সো আমি হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো ভাইয়া এটা যদি হচ্ছে আমাদের আর হয় তাইলে এক্স অক্ষ বরাবর উপাংশ এই যে এতটুকু,
মানে এটার এই দিক দিয়ে তুমি এ চিন্তা করো, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে আর এক্স মানে এই এতটুকু হচ্ছে আর এক্স, ঠিক আছে। এবং এই যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ মানে ঠিক ওয়াই অক্ষ বরাবর উপাংশ এই যে এতটুকু হচ্ছে আমাদের আর ওয়াই, বুঝছো, এতটুকু হচ্ছে আর ওয়াই। সো এটা যদি আর ওয়াই হয়, দেখো এটা যদি আর ওয়াই হয়, এটাও আর ওয়াই হবে, এটাও আর ওয়াই হবে, তার মানে আমরা পাইতেছি দেখো এটা হচ্ছে আমাদের আর এক্স এবং এটা হচ্ছে আমাদের আর ওয়াই, এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে এই লব্ধিটার এই যে লব্ধি, এই লব্ধির দিক কত, এই থিটাটা কত, এটা আমরা বের করবো। সো থিটা কেমনে বের করবো, দেখো এই যে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, সো লম্ব ভূমি কি সে আছে টেনে, তার মানে এখান থেকে আসবে টেন থিটা সমান দেখো এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি মানে আর ওয়াই বাই আর এক্স। তো এটা থেকে পাবো থিটা সমান টেন ওই পাশে গেলে টেন ইনভার্স, এখানে আছে আমাদের আর ওয়াই বাই আর এক্স, তো এইভাবে করবা, বুঝছো। এইটা হচ্ছে আমাদের দিক এইভাবে মনে করো, তুমি যখন বের করবা আর এক্স এর একটা মান বের হবে এইখানে, আর ওয়াই এর একটা মান বের হবে, সো এগুলার লব্ধি হবে আর সমান √ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এবং দিক কি হবে, দিক হবে হচ্ছে থিটা সমান হবে টেন ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, বুঝছি আমরা, বলো বুঝছি, ওকে। তাইলে এইবার একটা ম্যাথ করো, এইবার হচ্ছে তোমাদেরকে ম্যাথ করাই। ওকে, এবার একটা ম্যাথ দেখো, এগুলা মুছে ফেলতেছি, তোমাদেরকে সূত্র যে বুঝাইছি আশা করি বুঝছো। ওকে, এইবার একটা ম্যাথ দেখো, এবার তোমাকে বলছে এরকম, এটা মনে করো আমাদের 5 নিউটন একটা বল, ঠিক আছে, এটা মনে করো আমাদের 10 নিউটন একটা বল, হ্যাঁ, আর এই দুইটার মধ্যবর্তী কোণ মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এটা মনে করো হচ্ছে আমাদের আবার 6 নিউটন মানের একটা বল, এবং এই কোণের মান বলে দিছে মনে করো 50 ডিগ্রি, এই কোণের মান বলে দিছে 50 ডিগ্রি। সো বলছে এটার লব্ধিগত, মানে এই যে এখানে 3টা বল কাজ করতেছে, দেখো এটা হচ্ছে 5 নিউটন, এটা 10 নিউটন, এটা 6 নিউটন, এই একটার আর একটা মধ্যবর্তী কোণ বলে দিছে। সো বলছে এই বলগুলার বলছে এই যে এটার লব্ধিগত আর লব্ধির দিক কত, ঠিক আছে, লব্ধি আর দিক নির্ণয় করো, লব্ধিগত আর দিক নির্ণয় করো, ঠিক আছে। মানে হচ্ছে আমরা লব্ধি আর দিক মানে থিটা বের করবো, আর লব্ধি মানে আর বের করবো। সো এগুলো যখন করবা তখন কেমনে করবা, তুমি হচ্ছে এই যে কোনো একটা মানকে হচ্ছে এক্স অক্ষ কল্পনা করে ফেলবা। আমরা তো জানি এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে এটা cos থিটা দিয়ে করি। সো আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই দিকে হবে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, এই দিকে হবে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, বুঝছো। ওকে, সো এগুলা তোমার না দেখলেই হবে, না চিন্তা করলেই হবে, বা চিন্তা করতে পারো, এটা মনে করো ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা এক্সট্রা কোনো বল না। সো এটা হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের 5 নিউটন মানের একটা বল, এতটুকু। সো তোমার এটার ফার্স্টে কি করবা, তুমি লিখবা অতএব এক্স অক্ষ বরাবর উপাংশ কি ভাইয়া আর এক্স, এটা কি বের করবা আর এক্স সমান কি হবে, এই যে প্রত্যেকটা বল দেখো, এই যে এই বলটা ডিরেক্ট এক্স অক্ষের উপরে আছে, তার মানে এক্স অক্ষ বরাবর এটার কোণ কত, 0 ডিগ্রি, তাই লিখবে এই যে বল আছে 5, লিখবে এখানে 5 cos 0 ডিগ্রি প্লাস। এবারে যাও হচ্ছে এইটাতে এই যে এই বল যেটা 10 নিউটন মানের বল, এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি, তো এটা হবে 10 cos 60 ডিগ্রি, বুঝছো। ওকে, প্লাস দাও। এবারে দেখো এই যে বল যেটা 6 নিউটন, এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো এইটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে এই সম্পূর্ণ কোণ, মানে এখান থেকে এতটুকু এই সম্পূর্ণ কোণ, বাট তোমাকে বলে দিছে এটা 50 ডিগ্রি, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় এই সম্পূর্ণ কোণ কত, বুঝছো। আমাদের হচ্ছে এই এক্স অক্ষের সাথে মানে টোটাল কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা হিসাব করবো, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই সম্পূর্ণ কোণ কত হবে, 50 + 60 হবে না, তাহলে 50 আর 60 যোগ করলে কত আসে ভাইয়া, 5 আর 6 হচ্ছে 11, তাহলে 110 ডিগ্রি আসতেছে, তার মানে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি, তার মানে এই যে এটা হবে 6 নিউটনের সাথে কোণ 110 ডিগ্রি, সো এটা হবে 6 cos 110 ডিগ্রি
বুঝছো? এটা কি হবে 6 cos 110 ডিগ্রি। ফার্স্ট এটা 0 কেন, 0 কেন দেখ ভাইয়া, এই যে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। সো x অক্ষের সাথে কোণ বের করবে, এখন x অক্ষের সাথে ডিরেক্ট একটা বল আছে, x অক্ষের উপর দিয়ে ডিরেক্ট একটা বল আছে, তার মানে এটার x অক্ষের সাথে কোনো কোণ আছে? কোণ নাই, এজন্য 0 ডিগ্রি। যদি একটু উপর দিয়ে যাইতো তখন না কোণ আসতো, ডিরেক্ট x অক্ষের উপরে আছে এটা, এজন্য হচ্ছে আমরা এটা হচ্ছে 0 ডিগ্রি। বুঝছো? ওকে, এবার তুমি কি করবা দেখো, এখান থেকে হিসাব করবা আর x সমান এটা হিসাব করো, এটা হিসাব করো, ঠিক আছে? তো এটা হবে 5 cos 0, 10 cos 0, সরি 10 cos 60 ডিগ্রি। এখানে যেরকম উঠাইছি না ওই সেম মানগুলো ক্যালকুলেটারে উঠাও। 6 cos 110 ডিগ্রি, এই সেম মানগুলো ভাইয়া ক্যালকুলেটারে তুলছি। দেখো এখান থেকে কত আসছে, 5 cos 0, 10 cos 60, 6 cos 110, এটা আসতেছে দেখো 7.95, এটা কি আসতেছে 7.95 নিউটন। এটা আসছে আমাদের x অক্ষ বরাবর উপাংশ। সেমভাবে লিখো, তবে y অক্ষ বরাবর উপাংশ আর y সমান কি হবে এইটার মতো সেম, এই যে 5 cos 0 না, তুমি জাস্ট এই cos-এর জায়গায় সাইন বসাই দিবা, এটা হবে 5 sin 0 ডিগ্রি, এটা হবে 10 cos 60 ডিগ্রি ছিল, এটা হবে 10 sin 60 ডিগ্রি, এটা 6 cos 10 ডিগ্রি ছিল, এটা হবে 6 sin 110 ডিগ্রি, ঠিক আছে? সো এইটার মান বের করো, এটার মান ক্যালকুলেটারে তুলো। 5 sin 0 প্লাস 10 sin 60 প্লাস 6 sin 110, সো এটা আসতেছে আমাদের 14.29 বা 14.3 নিউটন, 14.3 নিউটন। তাইলে এদের লব্ধি বের করতে বলছে না, তাহলে লিখো অতএব লব্ধি r = হবে √rx² প্লাস ry স্কয়ার। এটা তো আমরা শিখছিলাম একটু আগে সূত্রটা। তাহলে √rx কত 7.95 স্কয়ার, ঠিক আছে, প্লাস ry কত, ry হচ্ছে 14.3, এটা হচ্ছে 14.3 এবং স্কয়ারের জায়গায় ভাইয়া স্কয়ার দিলাম। বুঝছো? সো এটা হিসাব করো, √7.95 স্কয়ার প্লাস 14.3 স্কয়ার। সো এটা আসতেছে আমাদের লব্ধি 16.36 নিউটন। এটাই আসছে হচ্ছে আমাদের লব্ধি, এটাই আমাদের লব্ধি। তোমরা কি বুঝছো? বলো সবাই বুঝছো নাকি বুঝো না? যতজন আছো সবাই আনসার দাও, বুঝছো নাকি বুঝো নাই? ওকে, ফার্স্টে বুঝতে একটু কষ্ট হবে, তোমরা তো একদম নতুন আসছো না, বুঝতে কষ্ট হবে, বাট আমরা ডিটেলসে পড়লে দেখো আমাদের বুঝতে সুবিধা হইতেছে। আমি যদি ডিরেক্ট চাইতাম, ডিরেক্ট বোর্ডে বলে ফেলতে পারতাম যে x অক্ষ বরাবর উপাংশ rx, y অক্ষ বরাবর ry, লব্ধি হচ্ছে এটা, ডিরেক্ট সূত্র মুখস্থ করো, দেন বসাও, তোমরা তো বসাইতে পারতাম। এটা কেমনে আসছে এটা না শিখলে তো সমস্যা। আচ্ছা ক্লিয়ার স্যার, অনেক ইজি লাগছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার হচ্ছে ভাইয়া লব্ধির দিক বের করতে বলছে। দিক মানে কি থিটা, তো তুমি থিটা বের করবা। তো আমরা জানি থিটা লিখো, দেখো থিটা সমান কি জানি ভাইয়া, tan ইনভার্স ry/rx, এইটা না, এটা আমরা শিখছি। তাহলে দেখো tan ইনভার্স আমাদের ry কত, ry হচ্ছে 14.3, দেখো ry হচ্ছে 14.3 ডিভাইডেড বাই rx কত 7.95। সো এটা তুমি হিসাব করো, তো শিফট tan ইনভার্স 14.3 ডিভাইডেড বাই 7.95। সো এটা কত আসলো, এটা আসছে আমাদের 60 ডিগ্রি, 60.93 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝছো। ওকে সো সেম আমি একটা ম্যাথ দিই, দেখি তোমরা করো। সেম একটা ম্যাথ দিই, ওইটা তোমরা করো। সেম একটা ম্যাথ দিই, আমি ডিরেক্ট x অক্ষ y অক্ষ দিয়ে দিতেছি। এটা মনে করো x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। সো এইদিকে একটা বল কাজ করতেছে, এটা মনে করো সেমভাবে এটা 2 নিউটন, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে আমাদের 5 নিউটন, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এইটা মনে করো হচ্ছে আমাদের 10 নিউটন এবং এই কোণটাও 30 ডিগ্রি এবং ঠিক এই অক্ষ বরাবর এই দিক দিয়ে আরেকটা বল কাজ করতেছে, ঠিক এই অক্ষ বরাবর এই দিক দিয়ে আরেকটা বল কাজ করতেছে। মনে করো এটা হচ্ছে আমাদের সেম 5, এটা 6 নিউটন মনে করো, এবং এখানের কোণটা দেওয়া নাই। আমি হচ্ছে আশা করি সবগুলো ঠিকঠাক মতো দিছি। এবার এটা থেকে হচ্ছে তুমি লব্ধি, এটা লব্ধি ও
লব্ধির দিক নির্ণয় করো, ঠিক আছে, নির্ণয় করো। এটা পারলে বুঝবো হচ্ছে তোমরা ভালো করে বুঝছো, এটা পারলে বুঝবো তোমরা হচ্ছে ভালো করে বুঝছো। এটা করো, আমি পানি খেয়ে আসি। তোমাদের সময় হচ্ছে 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিটে এইটা সলভ করবা। এখানে কি এমন কেউ আছো যে হচ্ছে পেট বেচে নাই, ফ্রি ক্লাস করতেছো এখনো? মানে এমন কেউ আছো কি? আমাকে একটু কি বলো, বলো আর কি, এখানে সাড়া দাও থাকলে দেখি এমন কেউ আছে কি নাই। সব হচ্ছে পেইড বেচে, দেখতেছো? তো আসলে ফ্রি শুধু ওরাই মানে মানে কমেন্ট করতে পারে। আমি যখন বলছিলাম তোমরা যদি 1000 স্টুডেন্ট সাড়া দাও তাহলে ফ্রি ক্লাস করাবো, ওরা ঠিকই 1000 স্টুডেন্টই হচ্ছে সাড়া দিছে। ও একজন আছে দেখতেছি ফ্রি ক্লাস করতেছে। ওকে বইলো যে ভাইয়াকে ক্লাস কেমন লাগতেছে, ভালো নাকি ভালো নাই, এটা একটু বইলো। ওকে এইটার আনসার কি পারছো নাকি পারো নাই? ওকে আলবি বলছে আর হচ্ছে 85.933 এবং থিটা হচ্ছে -89.48 ডিগ্রি। আচ্ছা দেখি আনসার কি মিলছে নাকি তোমরা মিলাইতে পারো না, আমি চেক করে দেখি। তোমার আনসার মনে হইতেছে হয় নাই, দেখি আমি। সো দেখো এটা আমরা কি করব ভাইয়া, ফার্স্টে এটা যখন সমাধান করব আমরা হচ্ছে এখান থেকে এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ বের করব। সো এইটা হচ্ছে আমাদের প্রথম বল 2 নিউটন। এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি, কারণ এটা ডিরেক্ট এক্স অক্ষের উপরে আছে। সো এটা হবে 2 cos 0 ডিগ্রি। এবার আসো এইটা, এই যে 5 নিউটন, এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা হবে 5 cos 30 ডিগ্রি। পরেরটাতে যাও, এই যে এইটা 10 নিউটন, যেটা এটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বাট আমাদের দরকার এইটা এক্স্যাক্টলি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই কোণটা দরকার। এই কোণ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা দরকার। এটা কত ডিগ্রি দেখো, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ 90 ডিগ্রি, এবং এখানে গেছে আরও 30 ডিগ্রি, আরও 30 ডিগ্রি। এটা 90 আর 30 কত? 90 আর 30 কত? 90 আর 30 হচ্ছে আমাদের 120 ডিগ্রি, বুঝছো? তার মানে এইটার এই যে 10 নিউটন বলে এটার এক্স অক্ষের সাথে কোণ 120 ডিগ্রি। এখানে লিখবা 10 cos 120 ডিগ্রি।
বুঝতে হবে এরপরে দেখো এই যে 6 নিউটন যেটা এটা ডিরেক্ট ওয়াই অক্ষের নিচে আছে, ওয়াই অক্ষের নিচে অবস্থিত। তার মানে তুমি চিন্তা করো এটা হচ্ছে আমাদের একটা অক্ষ, ঠিক আছে, এটাকে তুমি হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো যে এক্স অক্ষের নেগেটিভ দিক হচ্ছে এটা। তার মানে এইখান থেকে তুমি দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এতটুকু 180 ডিগ্রি, এক্স অক্ষের সাথে তো কোণ, তাহলে এক্স অক্ষের সাথে ঠিক এতটুকু কত মানে এটা ডিরেক্ট তৃতীয় চতুর্ভাগের পরের যে আছে মানে নেগেটিভ ওয়াই অক্ষের লাইনের উপরে অবস্থিত। তার মানে এই সম্পূর্ণ কোণ কত, এই সম্পূর্ণ কোণ হচ্ছে 270 ডিগ্রি। ভাইয়া কেমনে বুঝলাম 270 ডিগ্রি? দেখো এতটুকু হচ্ছে 90, ওয়াই অক্ষ পর্যন্ত 90 এবং এটা হচ্ছে এক্স প্রাইমে যখন আসবে তখন হবে 180 এবং এটা থেকে ওয়াই প্রাইমে যখন আসবে তখন আরও 90 বাড়বে, তখন হবে 270 ডিগ্রি। বুঝছো? ওকে, সো এখান থেকে লিখবা এই যে 6 নিউটন যেটা এটার সাথে কোণ হচ্ছে 270 ডিগ্রি, সো এটা হবে 6 cos 270 ডিগ্রি। তো এটা তুমি হিসাব করে বের করো। ভাইয়া দুইটি ভেক্টরের মান সমান হলে থিটা কত হবে? দুইটা ভেক্টরের মান সমান হলে থিটা কত হবে? হ্যাঁ, মান সমান হলে যদি ভেক্টর দুইটা কেমনে কাজ মানে ভেক্টর দুইটা কিভাবে ক্রিয়া করতেছে এটার উপর ডিপেন্ড করবে। যদি ভেক্টর দুইটা মনে করো পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাইলে তোমার এখানে থিটা হবে 45 ডিগ্রি, হাফ হয়ে যাবে, ঠিক আছে, 45 ডিগ্রি। মানে দুইটা ভেক্টর সমান মানে দুইটা ভেক্টর পরস্পর যত ডিগ্রি কোণে ক্রিয়া করবে এদের লব্ধির দিক হবে ঠিক অর্ধেক আর কি, ঠিক অর্ধেক হবে। ওকে, তার মানে এইটা তুমি হিসাব করো কত আসে 2 cos 0। এই যে ভাই এইটা বুঝাইলাম, এটা কি বুঝছো? তার মানে দেখো পরে 5 cos 30 প্লাস 10 cos 120 প্লাস 6 cos 270, এটা আসতেছে আমাদের 1.33 নিউটন, ঠিক আছে। সেমভাবে আর ওয়াই বের করো, তো আর ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সব কিছু সেম আছে, জাস্ট কসটা সাইন হয়ে যাবে। সো এটা হবে 2 sin 0 ডিগ্রি, এটা হবে 5 sin 30 ডিগ্রি এবং এটা হবে 10 sin 120 ডিগ্রি এবং এটা হবে 6 sin 270 ডিগ্রি। বুঝছো? সো এটা কত হয় দেখো, সেমভাবে হিসাব করো 2 sin 0 প্লাস 5 sin 30 প্লাস 10 sin 120 প্লাস 6 sin 270। বুঝছো? এটা আনসার মিলাও, কত হয়েছে? এটা কি 5.16 বের হয়েছে? আমাকে বলো 5.16 নিউটন বের হয়েছে আর ওয়াই, আর এক্স এটা আর ওয়াই এটা। তার মানে লব্ধি কত হবে ভাইয়া? অতএব লব্ধি আর ইজ ইকুয়াল টু হবে √r² প্লাস আর ওয়াই স্কোয়ার। বুঝছো? সেখান থেকে পাবা √, আর এক্স কত 1.33 আর ওয়াই 5.16, এটা 1.33 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 5.16 স্কোয়ার, ঠিক আছে। সো এইটা আসবে আমাদের √, এটা আসতেছে এবার হচ্ছে দিক বের করবা। সো দিক কি হবে? অতএব দিক হবে দেখো, অতএব দিক মানে থিটা ইজ ইকুয়াল টু হবে, অতএব দিক থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। সো তুমি হিসাব করে বের করো, অতএব থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স আর ওয়াই এর মান কত? আর ওয়াই হচ্ছে 5.16 এবং এটা হচ্ছে 1.33 আর এক্স। তো এটা হিসাব করো, শিফট tan ইনভার্স 5.16 ডিভাইডেড বাই 1.33। সো এইটা আসতেছে আমাদের 75 ডিগ্রি, 75.55 ডিগ্রি। এটা হচ্ছে আনসার, 75.55 ডিগ্রি। এটা হচ্ছে লব্ধির দিক। বুঝছো? এটা ক্লিয়ার হইছে? ওকে, এইবারে দেখো
সো তার মানে তোমরা উপাংশ ভালো করে বুঝে ফেলছো, উপাংশ থেকে আর কোনো সমস্যা হবে বলো? সবগুলোই তো পারবা, আশা করি সবগুলোই পারবা না? এবার এইটা দেখো, এটা একটু ডিফারেন্ট। মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর 5 নিউটন মানে, ঠিক আছে? ওকে, এবং এবং এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, ঠিক আছে? ওকে, এইটা না, এই দিকে দেই। মনে করো হচ্ছে আমাদের এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে? যেটার মান হচ্ছে আমাদের 10 নিউটন, এবং এখান থেকে এই যে ঠিক সোজা বরাবর এইটা মনে করো একটা ভেক্টর, এইটা, এই যে এটার দিক হচ্ছে এই দিকে, এটার দিক এই দিকে, এটা আর একটা ভেক্টর, এবং এইখানের কোণ হচ্ছে মনে করো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং এই যে কোণ, এইটা, এটা মনে করো হচ্ছে আমাদের এই যে এইটা মনে করো কত ডিগ্রি বলা যেতে পারে, এটা মনে করো 150 ডিগ্রি, ঠিক আছে? এটা 150 ডিগ্রি। এবার হচ্ছে এই যে এটা দেওয়া আছে, মনে করো তোমাকে বললো এইটার মান ও দিক নির্ণয় করো, এইটার লব্ধি ও দিক নির্ণয় করো বলছে, লব্ধি প্লাস লব্ধির দিক নির্ণয় করবে। এটা কি পারবা বলো? এটা কিন্তু ক্রিটিক্যাল আছে, এটা দেখে মনে হবে পারবা, বাট পারবা না। কেন? তুমি একটা জিনিস চিন্তা করো, এটার দিক হচ্ছে এই দিকে, মানে এই যে এটার শেষ বিন্দু হচ্ছে এইখানে, বাট আমরা আগে যতটা দেখছিলাম এরকম ছিল, প্রতিটার আদি বিন্দু সেম ছিল, কি ছিল? আদি বিন্দু সেম ছিল। তার মানে এটাকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, দেখো এটাকে ঠিক করে আঁকতে হবে। এটা হচ্ছে এই দিকে আছে এবং এটা এই দিকে আছে, এটা 10 নিউটন, এটা 5 নিউটন। এইটা কিন্তু দেখো এখান থেকে এতটুকু, সো এই ভেক্টরটাকে ডিরেক্ট হচ্ছে আমরা এই দিকে নিয়ে দেবো, এটাকে ডিরেক্ট এই দিকে, মানে এটাকে তুলে নিয়ে এইখানে বসাবো। এটাকে এই যে আগে ছিল এইখানে ছিল, আগে এইখানে ছিল, সো এটাকে ঠিক এইখানে তুলে নিছি, বুঝছো? এটার মান কত আছে? এটার মান মনে করো, এটার মানও মনে করো 10 নিউটন, 10 না 8 নিউটন দেয়, এটার মান মনে করো 8 নিউটন ছিল। সো এটা এবার 8 নিউটন এইদিকে হয়ে গেছে, বুঝছো? ওকে, সো দেখো আগে তোমার এই কোণটা বলে দিছিল 90 ডিগ্রি, হ্যাঁ, আচ্ছা 90 ডিগ্রি না, মনে করো এটা বলে দিছিল 80 ডিগ্রি, তিনকে বলতে বোঝার সুবিধার্থে। সো আগে মনে করো এই কোণটা বলে দিছিল 80 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে বুঝো আমরা এই ভেক্টরটাকে সোজাসুজি ডিরেক্ট এই পাশ থেকে ওই পাশে নিয়ে নিয়েছি। তার মানে এই সম্পূর্ণ এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এই পার্টটুকু দেখো এইখান থেকে এতটুকু, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এইটা কত, এটা হবে 100 ডিগ্রি, এটা হবে 100 ডিগ্রি, বুঝতে পারছো? বলো, তাহলে এটা মুছে ফেলি, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, এবং তুমি দেখো এই কোণটা ছিল হচ্ছে আমাদের 150 ডিগ্রি, এইটা কিন্তু বলা ছিল 150 ডিগ্রি। সো তুমি এখানে কোণটা বের করতে হবে, দেখো এটা 150 ডিগ্রি বলা ছিল, 150 ডিগ্রি, এবং উপরের অংশ এটা ছিল 80 ডিগ্রি, তো তুমি চিন্তা করো এইখান থেকে এইটা থেকে ডিরেক্ট এইটা পর্যন্ত কোণ কত? আমরা যদি এটাকে x অক্ষ ধরি, এটাকে যদি x অক্ষ ধরি, তাহলে এটা তো x অক্ষের ধনাত্মক দিক, সো এইটা থেকে ডিরেক্ট এতটুকু কোণ কত ডিগ্রি? একটু চিন্তা করো, এটা থেকে এতটুকু কোণ কত ডিগ্রি? তাইলে তুমি চিন্তা করে দেখো, এতটুকু হচ্ছে ভাই 180, এতটুকু হচ্ছে 180 সাথে 150 যোগ করে ফেলো, এতটুকু 180, এটার সাথে আরো 150 যোগ করে ফেলো, এতটুকু 180 আরো 150 যোগ করবা, সো 180 প্লাস 150 কত হইল? 180 প্লাস 150, সো এটা হইলো আমাদের 330 ডিগ্রি। সো তুমি যদি চিন্তা করো এই সম্পূর্ণ কোণ আর কি, তুমি হচ্ছে এই সম্পূর্ণ কোণটা যদি চিন্তা করো, যে এইখান থেকে এই সম্পূর্ণ কোণ কত ডিগ্রি? এই সম্পূর্ণ কোণ এখন আমাদের বেরোয়েছে 330 ডিগ্রি। কত বেরোয়েছে? 330 ডিগ্রি। সো এইবার আমরা পারবো। সো আমরা ধরছি এটাকে 100 ধরছি 8 নিউটন যে বল আছে। তো এখান থেকে আমরা যে বের করব দেখো জিনিসটা বুঝছো আমি কেমনে দিছিলাম, এই যে এটাকে একটু ট্রিকি মানে অন্যভাবে দিছিলাম যাতে পেঁচ খাও। এবারে দেখো এটা থেকে আসবে আমাদের অতএব আর এক্স সমান কি হবে? x অক্ষ বরাবর উপাংশ, দেখো এটা 8 নিউটন যেটা, এটা ডিরেক্ট x অক্ষে আছে, তার মানে এটা হবে 8 cos 0 ডিগ্রি। পরে দেখো
এই 5 নিউটন মান হচ্ছে 100 ডিগ্রি কোণে আছে, তো এটা হবে 5 cos 100 ডিগ্রি, ঠিক আছে। পরে দেখো এই যে 10 নিউটন মানটা এটা হচ্ছে x অক্ষের সাথে ডিরেক্ট 330 ডিগ্রি কোণে আছে, তো দিবা এটা হচ্ছে আমাদের 10 cos 330 ডিগ্রি। সো এখান থেকে আসবে দেখো এটার মান বের করো, 8 cos 0 ডিগ্রি প্লাস 5 cos 100 ডিগ্রি প্লাস 10 cos 330 ডিগ্রি। সো এইটা আসতেছে দেখো আমাদের 15, কত আসতেছে 15.79, ঠিক আছে 15.79। সেমভাবে আর ওয়াই বের করো, অথবা আর ওয়াই কী হবে, আর ওয়াই হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর কি। সো সেমভাবে এটা 8 cos-এর জায়গায় এবার যা সাইন হবে এটা হবে 8 sin 0 ডিগ্রি 5 sin 100 ডিগ্রি, ঠিক আছে। এটা হবে 10 sin 330 ডিগ্রি, বুঝছো? ওকে, সো এবার তুমি হিসাব করো, এটা জাস্ট ক্যালকুলেটারে মান বসে হিসাব করো। 8 sin 0 5 sin 100 প্লাস 10 sin 330। সো এটা হিসাব করলে কত আসে দেখো ভালো করে আমাকে বলো। এটা মাইনাসে আসতেছে আমার, মানে -0.075, ঠিক আছে। এটা আসতেছে, বলো হয়েছে নাকি হয়েছে না? স্যার আজকে শর্টকাট নাই কেন অ্যাডমিশনের জন্য? না এইভাবেই করা লাগে, এটাই শর্টকাট। হিসাব কি হয়েছে? ওকে, তার মানে এবার লব্ধি বের করো। এবার লব্ধি বের করতে পারবা না বলো? এবার তোমরাই লব্ধি বের করো। তো এবার লব্ধি আর ইজিক্যাল টু হবে লব্ধি যেটাই যে লব্ধি আর ইজিক্যাল টু হবে √r(x² প্লাস ry²। সো এখানে মান বসাই হিসাব করো, √r(x) কত 15.79, সো 15.79 স্কোয়ার প্লাস ry কত, এই যে এইটা 0.079 -0.079 না 0.076, যে মাইনাস সহ এটা হিসাব করো। সো সেম আসবে আর কি মান। সো এইটা আসতেছে মোটামুটি আমাদের এইটাই আসতেছে আর কি 15.79 আসতেছে ঘুরে ফিরে। সো এটাই হচ্ছে আমাদের লব্ধি 15.79, বুঝছো? তো সেমভাবে এটা মুছে ফেলি পরে দিক বের করবা, তাহলে দিক কি কত হবে? ওই দিক হবে θ = tan ইনভার্স ry/rx। সো তুমি জাস্ট মানগুলো লেখো র্যান্ডমলি, tan ইনভার্স ry কত 15.79, rx হচ্ছে -0.076। সো এটা ডিরেক্টলি লেখো, শিফট tan ইনভার্স 15.79 ডিভাইডেড বাই -0.076, বুঝছো? সো এইটা আসতেছে কত ভাই? এইটা আসতেছে আমাদের -89.72 ডিগ্রি। এটা হচ্ছে আনসার, বুঝছো? ওকে, মাইনাস মানে কোনটা হবে? x অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, সো এতটুকু যদি বুঝে থাকো তাইলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করা উচিত। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একদম নদী নৌকার মেতে চলে যাব, নদী প্লাস নৌকা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের উপাংশ টুপাংশ সব শেষ। স্যার ঈদে সালামি দিবেন নি? আগে আমি পাইছি না। আচ্ছা দিমুনে রেগো দিমু। আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝছো? ওকে, যদি বুঝে থাকো নোটগুলা সুন্দর মতো দিও। সো যার নোট সুন্দর হবে, ঠিক আছে, এই ভেক্টরের নোট যার সুন্দর হবে তার সম্পূর্ণ নোটটা হচ্ছে আমি পে করে নিব, অ্যাটলিস্ট 1000 টাকা পে করে নিব, ঠিক আছে। সো নোটগুলা জমা দিবা। 14 তারিখ দাওয়াত, তোমরা জাস্ট বলো দাওয়াত, মুখে বলো যে স্যার আপনার দাওয়াত, আমার বাড়িতে আইসেন, তুমি বা আমাদের বাসায় বেড়াতে আইসেন। তুমি কি মানে কোনো সময় বাসার অ্যাড্রেস দিয়ে বলো স্যার এইখানে দাওয়াত, এই বাসায় দাওয়াত, আপনি আইসেন, এই নেন, আমার আম্মার সাথে কথা বলেন, আমার আম্মা আপনাকে দাওয়াত দিতেছে, তাইলে না যাব, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে আমি যাইতেছি, ঠিক আছে, আমি মানে কি বলে স্যার হইলেও আমি কিন্তু বয়স অনেক ছোটো, আমার বয়স বেশি হয় নাই, নাকি 18ই হয় না, ঠিক আছে, কেন লেস দেন 18 বিয়া বেটা 18 হয়েছে না বিয়া করছিলাম।
ওকে হ্যাঁ হ্যাঁ সালামি পাইলাম না ঈদের সময় তোমরা সবার বাসাতে আমার দাওয়াত, ঠিক আছে ঠিক আছে, সবার বাসাতে আমার দাওয়াত ঈদের সময়। ওকে তোমরা আবার মনে করে না যে আমি দাওয়াত দিতেছি, আমার বাসায় তোমাদের দাওয়াত নাই, তোমাদের সবার বাসায় আমার দাওয়াত, ঠিক আছে ওকে ঠিক আছে। তুমি না বলছো হ্যান্ড রাইটিং ভালো না হইলে ও সমস্যা নাই নোটের। হ্যাঁ হ্যান্ড রাইটিং ভালো না হইলেও সমস্যা নাই যদি তোমার নোটটা গুছানো থাকে, ঠিক আছে। তুমি নোট যদি এরকম তুলো যে এইখানে তুলছো একটা চিত্র আঁকছো এইভাবে, হ্যাঁ তুমি একটা চিত্র আঁকছো এইভাবে, এই যে এইভাবে একটা চিত্র আঁকছো, এই যে এইভাবে একটা চিত্র আঁকছো, ঠিক আছে। আর আরেকজন চিত্রটা আঁকছে সেই সুন্দরভাবে এইভাবে আঁকছে সোজা করে স্কেল দিয়ে আঁকছে। তো আমি এই চিত্রটা নিব না এই চিত্রটা নিব, যেইটা দেখতে ভালো হবে ওইটা নিব, ঠিক আছে। তো আমি তো একজনের নোট হচ্ছে পে করে নিব আর কি, আমাদের এটা ইয়ের জন্য আর কি, কজ নোটও রাখবো আর কি প্রতিটা লেকচারের সাথে। বাট তোমাদের অ্যাটলিস্ট পাঁচজনকে যারা নোট শেয়ার করতেছে এই ভেক্টরের ক্লাস শেষ হওয়া হতে 5 জনকে ভাই আমাদের প্ল্যাটফর্মের টি শার্ট গিফট করবো, ঠিক আছে। ওইটাতে অ্যাডভান্স মেথড লেখা থাকবে, সাথে আমার সাইনও থাকবে। ওকে ভাইয়া ভালো হয়ে যান। এই বেটা আমাকে বলতেছে ভালো হয়ে যান, আমি কি দেখতে ভালো না? আমি তো ভালো, অনেক ভালো মানুষ আমি, তো ভালো হয়ে যান বলতেছে। আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আরেকটাও নাই। হ্যাঁ চুল ভালোই লম্বা হয়ে গেছে। ওকে তাইলে কি আমরা চলে যাব? শেষ তো ক্লাস কি বুঝছো তোমরা? কি স্যাটিসফাইড? আমাকে জানো যা পড়াইছি তাই বুঝছো নাকি বুঝো না এটা বলো। আমরা অনেক লম্বা করতেছি ভাইয়া, বলতেছি না আমি চাইলেই সম্পূর্ণ ভেক্টর মাত্র 5 থেকে 6 ঘন্টায় সম্পূর্ণ ভেক্টর চ্যাপ্টারটি শেষ করে দিতে পারবো। দেখবা ইউটিউবে এরকম একটা লেকচার দিব, বাট পেইড ক্লাসগুলা 15-16 ঘন্টা হয়ে যেতে পারে। আমি একদম বেসিক থেকে ধরে সব কিছু বুঝাইতেছি না, যেগুলা তোমাদেরকে বুঝাই দিছি ওইগুলো এক সময় আমি পারতাম না, তোমাদের লেভেলে যখন ছিলাম, এমন কিন্ডার সেকেন্ড ইয়ারেও আমি এগুলো পারতাম না, বুঝছো। পরবর্তীতে শিখা হয়েছে। সো বুঝো যে এই জিনিসটা মানে তোমরা এখন যে পজিশনে আসো ওই পজিশনে যখন আমি ছিলাম তখন এগুলো আমি পারতাম না, প্রমাণ সহ এগুলো পারতাম না। বাট আমি তোমাদেরকে ওই অ্যাডভান্স লেভেলের ওইগুলা সহ শিখাইতেছি যাতে একদম 100% প্রিপারেশনটা হয়ে যায়, ঠিক আছে। স্যার অ্যাডমিশনের জন্য কোর্স রান করবেন? আরে বেটা তুই হচ্ছে এইচএসসি 26, এখন চলতেছে 2024 সাল, তাহলে তুমি এখন অ্যাডমিশনের চিন্তা করো না। তোমার 26-এর বোর্ড এক্সাম যখন শেষ হয়ে যাবে, এইচএসসি পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট বের হয়ে যাবে, মানে এইচএসসি পরীক্ষা দিয়ে যখন আসবা তখন চিন্তা করবা অ্যাডমিশনের কোর্স করবা, ঠিক আছে ওকে। তাইলে হচ্ছে ভালো থাকো সবাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।